এবং তারাবির নামাজ আমরা কমাবো না, বাড়াবো। যতটুকু সম্ভব আমরা বাড়ানোর চেষ্টা করব। আমরা 8 রাকাতে থাকবো না, আমরা 20 রাকাতে থাকবো। কারণ আমরা জানি 20 রাকাত নামাজ পড়লে 40টা সিজদা রবের জন্য দেওয়া হয়। আর 8 রাকাত হলে অনেক সিজদা কমে যায়। আমরা কমানোর পক্ষে নয়, বাড়ানোর পক্ষে। যদি দলিল লাগে আপনাকে সারা রাত দলিল দিব। 8 রাকাতের পক্ষে নয়, 20 রাকাতের পক্ষে বহু দলিল আছে। আপনি যে কোনো কিতাবের মধ্যে দেখবেন আমার নবীজিও নিজেই 20 রাকাত নামাজ আদায় করেছেন, তবে জামাতে আদায় করেন নাই। যদি করতেন ফজর, জোহর, মাগরিব, এশা, আসর যেভাবে আমাদের জন্য ফরজ হয়েছে, তারাবির নামাজ সেভাবে ফরজ হয়ে যেত। যার কারণে আমার নবী জামাত সহকারে আদায় করে নাই, কিন্তু 20 রাকাত নামাজই তারাবির জন্য আদায় করেছে। জুড়ে কোন সুবহান। দলিলের অভাব নাই, অনেক দলিল আছে। যদি দিতে বলেন অভাব থাকবে না, কম হবে না। সেই জন্য আমরা কোনোভাবে নামাজ ছাড়ার প্রস্তুতি নিব না, নামাজকে বন্ধু বানানোর প্রস্তুতি নিব। মায়ে রমজানুল মুবারকার প্রধান এবং প্রথম প্রস্তুতি কি বলেন না ভাই? নামাজ। প্রধান এবং প্রথম প্রস্তুতি কি? নামাজ। মাশাআল্লাহ, যারা যারা নামাজ পড়তে পারবেন তারা একবার বলুন মারহাবা, আওয়াজ দিয়ে বলুন মারহাবা। সবাই কিন্তু ওয়াদাবদ্ধ হয়েছেন নামাজ পড়বেন। যদি না পড়েন কোনো না কোনো কারণে, মার্কেটের ব্যস্ততা, দোকানের ব্যস্ততা, ব্যবসার ব্যস্ততায় যদি নামাজ না পড়েন, আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ সামনে তুলে দিচ্ছি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি আমার নবীর জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ বাড়বে বলুন না সুবহানাল্লাহ। একটু মোহব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। ওবাজি মোহব্বত করে, আচ্ছা গুসা করে হন সুবহানাল্লাহ। গুসা করে বললো আস্তে আস্তে বলে, মোহব্বত করে বললো আস্তে আস্তে বলে। আচ্ছা সবাই মিলে একবার বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কলিজার টুকরা সাহাবী। ওই সাহাবী প্রতিদিন নামাজ আদায় করতেন। নামাজ সালাম পিরানোর সাথে সাথে হযরত তালহা সেখান থেকে, মসজিদ থেকে বেরিয়ে চলে যেতেন। সাহাবীরা নবীজির কদমে আরজি দিতে লাগলো, নবীকে বলতে লাগলো, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত তালহা প্রতিদিন নামাজ পড়তে আসে, নামাজ আদায় করে সালাম ফিরানোর সাথে সাথে দৌড়ে চলে যায়। সে নামাজ পড়ার পর আর বসে না, সুন্নত আদায় করে না, নফল আদায় করে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামকে যখন এই কথা বলা হলো, আমার রাসূল শুনলো। শোনার পরে তখন হযরত তালহার বিষয় যখন তদারকি শুরু করলো, গবেষণা যখন শুরু করলো, দেখতে পেল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন দৌড়ে চলে যায়। এমনি এমনি চলে যায় না, কারণ তার বিবি এবং তার উভয়ের মিলে পোশাক আছে। একটা পোশাক, কয়টা? একটা পোশাক মাত্র। যার কারণে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে যায়। বউকে, স্ত্রীকে পোশাকটা দিলে স্ত্রী নামাজ পড়বে সেজন্য। আর আজকে যুবকের আলমারির ভিতরে 20টা জামা, 30টা জামা, সেই নামাজ পড়ার ধার ধারে না। হযরত তালহা স্ত্রী এবং স্বামী মিলে একটা জামা, এক ওয়াক্ত নামাজ কোনোদিন কজা হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে জবাব দিব আমরা আল্লাহর সামনে? কি বলবো আল্লাহকে? আমরা কি জবাব দিব? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, জামা তো 20টা ছিল, টি শার্ট তো 20টা ছিল, পায়জামার তো অভাব ছিল না, টুপির তো অভাব ছিল না, সবকিছু ছিল, কিন্তু নামাজ কেন পড়ে নাই? দেখো নাই হযরত তালহা একটা জামা ছিল, তার স্ত্রী এবং তার উভয়ের মিলে জামা ছিল একটা, কিন্তু নামাজ কোনোভাবে ছাড়ে নাই। আর তোমার জামা আছে 10টা, তুমি নামাজ কখন মন দিয়ে মহব্বত নিয়ে পড়েছো তোমার কোনো খবর নাই। কথা বলুন ঠিক কিনা? এই প্রশ্ন করলে আল্লাহর সামনে আমরা বেঁচে যাব। কি অজুহাত আপনি দিবেন? কি অজুহাত দেখাবেন আল্লাহকে? আল্লাহ আমি ব্যস্ত ছিলাম। যদি ব্যস্ততার কথা বলেন, আমি হযরত ইমাম হুসাইনের কথা আপনাকে শোনাতে চাই। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে তলোয়ারের নিচে দাঁড়িয়ে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। তলোয়ারের নিচে দাঁড়িয়ে যেমন নামাজ পড়েছে। শরীরের মধ্যে 100-র উপরে তীর, শরীরের মধ্যে ক্রিসের আঘাত, শরীরের মধ্যে বল্লমের আঘাত, সব আঘাত থাকার পরেও উনি ইজিদ বাহিনীকে বলছে, ওগো ইজিদ বাহিনী, আজকে জুমার দিন, আমি মুসাফির, আমাকে 2 রাকাত কসর পড়ার সুযোগ করে দাও। উনি চাইলে বলতে পারতো নামাজের কি দরকার, এতগুলো তীর খেয়েছি ইসলামের জন্য, সেখানে নামাজের তো কোনো প্রয়োজন নাই। কিন্তু ইমাম হুসাইন সেদিন এত তীর খাওয়ার পরেও
তীরের নিচে দাঁড়িয়ে, তলোয়ারের নিচে দাঁড়িয়ে নামাজ পড়েছে। এর চাইতে আপনি ব্যস্ত হতে পারেন নাই, পারবেন না। আপনি যুদ্ধের ময়দানে নাই, আপনি কোনো জিহাদের প্রান্তরে নাই, তবুও কেন আপনি নামাজ পড়েন না আমার বুঝে আসে না। ইমাম হুসাইনে পাক আমাদেরকে শিক্ষা দিয়েছে, প্রয়োজনে হকের কথা, হকের পক্ষে থাকতে থাকতে হাসতে হাসতে জীবন দিয়ে দাও, তবুও বাতিলের কাছে নত হইও না। আমার আল্লাহর সিজদা দিতে দেরি করিও না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, আওয়াজে, প্রেমের আওয়াজে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে নবীর দরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহুম্মা, জুড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, তাহলে আমরা মাহে রমজান মুবারকার প্রধান এবং প্রথম প্রস্তুতি নিব। নামাজকে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম বানাবো আল্লাহর কাছে যাওয়ার। এটা আমাদের হৃদয়ে ধারণ করব। তাহাজ্জুদকে বন্ধু বানাবো, তারাবির নামাজকে সঙ্গী বানাবো ইনশা আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। দ্বিতীয় নম্বর প্রস্তুতি মাহে রমজান মুবারকার। আমরা কোনোভাবে, কোনো পরিস্থিতির মধ্যে, কোনো জায়গার মধ্যে এই জবান দিয়ে খারাপ কথা, মন্দ কথা, পাপ কথা, নিন্দা জাতীয় কথা, অহংকারমূলক কথা, এগুলো আমরা বলবো না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কয়, আল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, যারা মুমিন তারা এই জবান দিয়ে ওই কথাগুলো বলবে না যে কথার কারণে আল্লাহ নারাজ হবে। পাপ কথা, হিংসা জাতীয় কথা, জেনার কথা, ব্যভিচারের কথা তাদের জবান দিয়ে তারা বের করবে না, কারণ তারা মুমিন। জুরে কোন সুবহানাল্লাহ। মাহে রমজান মুবারকার দ্বিতীয় প্রস্তুতি সেটা আমাদের থেকে নিতেই হবে। আমাদের জবানকে আমরা কন্ট্রোল করব আল্লাহর জিকিরের মাধ্যমে, নবীজির দরুদের মাধ্যমে। কোনোভাবে অহংকারমূলক কথা জবান দিয়ে বের করব না, হিংসাত্মক কথা জবান দিয়ে বলবো না। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে 2টা জিনিস মনে রাখতে হবে আর 2টা জিনিস ভুলে যেতে হবে। 4টা জিনিস মাথায় রাখবেন, তার মধ্যে 2টা জিনিস মাথায় সেট করবেন, মনে রাখবেন, আর 2টা জিনিস ভুলে যাবেন। 1 নম্বর আল্লাহ এবং রসুলকে মনে রাখবেন। 2 নম্বর আপনারা মওতের কথা মনে রাখবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ এবং রসুলের কথা মনে রাখবো, 2 নম্বর মওতের কথা মনে রাখবো, আর 2টা জিনিস ভুলে যাব। একটা, কাউকে যদি কোনো উপকার করে থাকেন, কাউকে যদি কোনো হেল্প করে থাকেন, কারো উপর যদি কোনো ইহসান করে থাকেন, সেটা ভুলে যান। কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, কেউ যদি আপনাকে আঘাত দিয়ে থাকে, সেটা আপনি ভুলে যান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই 4টা বিষয় কোনো মানুষ যদি মাথায় রাখতে পারে, সে সফল হবে অবশ্যই। তাকে কেউ থামাতে পারবে না, ধরে রাখতে পারবে না। এই 4টা বিষয় আমাদের মাথায় সেট করব, ঢুকাবো আমরা।
প্রথম নম্বর থেকে শুরু করে 4টা বিষয়, 2টা জিনিস ভুলে যাব, 2টা জিনিস মনে রাখবো। এক, আল্লাহ এবং রসুলকে মনে রাখবো, তার পাশাপাশি মওতকে মনে রাখবো। সেকেন্ড পার্টের মধ্যে আমরা কাউকে যদি উপকার করে থাকি সেটা ভুলে যাব, কেউ যদি আমাদেরকে কষ্ট দিয়ে থাকে সেটা ভুলে যাব। দেখবেন অন্তর অটোমেটিক হালকা হয়ে গিয়েছে, আপনার অন্তরের মধ্যে একটা প্রশান্তি পাবেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। সেই জন্য মাহে রমজান মুবারকার মাস আসছে, এখন থেকে প্রস্তুতিগুলো নেন, মিথ্যা না বলার অভ্যাস করেন, জবানকে হেফাজত করার অভ্যাস করেন। যেই বিষয়গুলো বলছি সেগুলো ভুলে যান, যেই বিষয় বলছি এগুলো মনে রাখেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আমার আল্লাহর মুমিনের অন্তর্ভুক্ত আপনি হবেনই হবেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের প্রতি আমি আহ্বান করবো, প্লিজ কথা বলবেন না। যারা পিছনে একটু কথা বলছেন, এলোমেলো পরিবেশ করে রাখছেন, যার কারণে আমার মনোযোগটা সরে যাচ্ছে বারবার। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ কথা বলবেন না। এই পরিস্থিতির মধ্যে আমি তো মোটামুটি কথা বলতেছি, মোকাররম ভাই আসার পরে দাঁড়াবেও না, বসবেও না বেশি হলে। যাক, একটু আপনাদের সহযোগিতা চাচ্ছি, প্লিজ কথা বলবেন না, ছোটদেরকে কথা বলতে দিবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আর একটু জবান করে বলুন আমিন। সেকেন্ড প্রস্তুতি, আমরা আমাদের জবান দিয়ে কোনোভাবে ফাহেসা কথা বলবো না, আমরা আমাদের জবান দিয়ে নিন্দা জাতীয় কথা বলবো না। আমরা আমাদের জবান দিয়ে মাহে রমজানুল মুবারকার প্রস্তুতি নিব খারাপ কথা না বলার মাধ্যমে, খারাপ ভাষা ব্যবহার না করার মাধ্যমে, আমরা পরনিন্দা না করার মাধ্যমে, গীবত না করার মাধ্যমে, হিংসাত্মক মনোভাব না রাখার মাধ্যমে আমরা মাহে রমজানুল মুবারকার প্রস্তুতি নিব। মনে রাখবেন, যে অন্তরে হিংসা সে অন্তরে আল্লাহ এবং রসুল কোনোদিন থাকে না। যে অন্তরে রাগ সে অন্তরে আল্লাহ এবং রসুল থাকে না। যে অন্তরে অহংকার সে অন্তরে আল্লাহ এবং রসুল থাকে না। এই বিষয়গুলো মাথায় ঢুকাতে হবে আমাদের। রাগ যে বিষয়, সেটা আসে জাহান্নাম থেকে, অহংকার আসে জাহান্নাম থেকে, আপনার হিংসা আসে জাহান্নাম থেকে। এগুলো ভালো মানুষের অন্তরে থাকে না, মুমিনদের অন্তরে থাকে না। মনে রাখতে হবে আমাদের কয়েকটা বিষয়। অহংকার আপনার সফলতাকে মেরে ফেলবে। অহংকার আল্লাহর কুদরতি চাদর, এটা যদি কলবে রাখেন জীবনে সফল হতে পারবেন না। হিংসা আপনার কলবকে ধ্বংস করে দিবে, সেটা আপনি নিজেও সফল হতে পারবেন না। হিংসার কারণে অন্যজনের সফলতায় বাধা দিতে পারবেন না, শুধু হিংসা করতেই থাকবেন, জ্বলতেই থাকবেন, কোনো কাজে আসবে না হিংসা। ভাইয়েরা আমার, অন্যের সফলতা থেকে হিংসা করা, অন্যের কাজ দেখে হিংসা করা, অন্যের পরিস্থিতি থেকে হিংসা করা, সেটা আমাদের সমাজে বর্তমানে নেশা এবং পেশা হয়ে দাঁড়িয়েছে, অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কারো সফলতার মধ্যে মন ক্ষুণ্ণ করবেন না, হিংসাত্মক মনোভাব নিয়ে তার প্রতি হিংসার নজরে তাকাবেন না, তার ভালো কাজগুলোকে খারাপভাবে মানুষের সামনে প্রচার করবেন না। কারণ এটার কারণে এক তো আল্লাহ নারাজ হবে, দ্বিতীয়ত আপনার কলব ধ্বংস হবে। সেই জন্য এই বিষয়গুলো থেকে আমরা ফিরে আসতে যত তাড়াতাড়ি পারবো তত সফলতা আমাদের জন্য অপেক্ষা করছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের যে মনোযোগ, আমি মনে হয় আজকে পাগল হয়ে যাবো ভাই, কোনোভাবে মনোযোগ দিতে পারছি না। আপনারা এদিকে তাকান, এদিকে তাকান একটু। যারা বসছেন, বিশেষ করে মাহফিলের মধ্যে যারা বসছেন, তারা একটু এদিকে তাকান। আমি কোরআন হাদিসের বাইরে থেকে কথা বললে ধরে দিবেন, আমি সংশোধন হব। আর যদি কোরআন হাদিসের পক্ষে কথা বলি, ভেতর থেকে যদি কথা বলি, তাহলে আপনার থেকে শুনতেই হবে। কারণ একটাই মুক্তির পথ, সেটাই হচ্ছে কোরআন হাদিস, আমার রসুলের উসওয়াতুন হাসানা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ এদিকে আসে নাকি এদিক সেদিক তাকাবেন? এদিকে মনোযোগ আছে আপনাদের? মাশাআল্লাহ। আচ্ছা, যাদের যাদের মনোযোগ আছে তারা একবার বলুন আলহামদুলিল্লাহ। পিছনের বায়ক কল আলহামদুলিল্লাহ হলি, চিন্তা করে দে, যদি আলহামদুলিল্লাহ বলি তাহলে তো শরীরের শক্তি চলে যাবে। কিন্তু তাদের মাথায় এটা ঢুকে না, আলহামদুলিল্লাহ বললে কত হাজার সওয়াব তার আমল নামায় ঢুকে যাবে, সেটা তার মাথায় ঢুকাই না। সেই চিন্তা করতেছে গলা ফাটাই লাভ কি, হুজুর কামছি, হুজুরের বক্তব্য দিবে, চিল্লাবে, আলহামদুলিল্লাহ উনি বলবে, আমরা কেন বলবো? কিন্তু আপনি তো জানেন না ভাই, আলহামদুলিল্লাহর ভিতরে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহর ভিতরে সফলতা, আলহামদুলিল্লাহর ভিতরে শেফা, আলহামদুলিল্লাহর ভিতরে নিয়ামত, আলহামদুলিল্লাহর ভিতরে কিয়ামতের ময়দানে মর্যাদা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হইতেও ভয় লাগে তাদের, আলহামদুলিল্লাহ বলতেও ভয় লাগে তাদের। আচ্ছা, আল্লাহ আপনাদেরকে বেশি বেশি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ার এবং বলার তৌফিক দান করুক, আমিন বলেন। মাশাআল্লাহ।
আচ্ছা ভাইয়ের আমার, দ্বিতীয় নম্বর রমজানের প্রস্তুতি কি? আমরা জবানকে হেফাজত করব, ফাহেসা কথা বলবো না, নিন্দা জাতীয় কথা বলবো না, খারাপ কথা মুখ দিয়ে বের করব না, কোনো প্রকারের জগজাটি যেখানে হবে, খারাপ আচরণ যেখানে হবে সেখানে থাকবো না, খারাপ ভাষায় কাউকে কথা বলবো না, অহংকার নিয়ে কাউকে ছোট করব না, অহংকার নিয়ে কাউকে ধ্বংস করার চেষ্টা করব না। যারা যারা রাজি আছেন মাহে রমজানের এই দ্বিতীয় প্রস্তুতির মধ্যে, তারা একবার হাত তুলে বলুন মারহাবা, একবার বলুন ইনশাআল্লাহ। তাহলে আমাদের দুইটা প্রস্তুতি গেছে। কয়টা প্রস্তুতি? দুইটা প্রস্তুতি। এগুলো আমরা কলবের মধ্যে অবশ্যই সেট করার চেষ্টা করব। 3 নম্বরের প্রস্তুতির মধ্যে দেখেন, আমরা আমাদের যে ক্যাপাসিটি আল্লাহ আমাদেরকে দিয়েছে, যৌন শক্তি, যে ক্যাপাসিটি আল্লাহ আমাদেরকে দিয়েছে, যৌবন, এই যৌবনকে আল্লাহ আমাদেরকে দিয়েছে নিয়ামত হিসাবে। আমরা এইটাকে মায়ের রমজানুল মুবারকার আগে আগে হেফাজত করব, সেটাকে আমাদের কন্ট্রোলে আনার চেষ্টা করব, যেন মাহে রমজান যৌবন নষ্ট করে নয়, আল্লাহর ইবাদত দিয়ে সাজাতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। সেটা আমার কথা নয়, আমার আল্লাহ কুরআন কারীমের সূরা মুমিনুনের 5 নম্বর আয়াতে বলছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন তো তারা যারা নিজের যৌন চাহিদাকে হেফাজত করে। সে চাইলে এখন করতে পারবে জিনা, সে করে নাই, তার নামই তো মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম 7 শ্রেণীর ব্যক্তির কথা বলেছে, যারা কাল হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন সবাই গামের সাগরে ভাসবে, যেদিন সবাই ইয়া নফসি বলে কাঁদবে, যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর পক্ষ থেকে একটা এয়ার কন্ডিশনের ছায়া থাকবে, যেটাকে বলা হয় আরশ আজিমের ছায়া। 7 শ্রেণীর ব্যক্তি সে আরশ আজিমের নিচে থাকতে পারবে। তার মধ্যে একজন হচ্ছে সে যে নারীর অফার পেয়েছে, সুযোগ পেয়েছে, কিন্তু নিজের যৌবনকে হেফাজত করে নারীর কাছে যায় নাই, নিজের যৌবনকে হেফাজত করেছে। আমার নবী বলছে কিয়ামতের ময়দানে ওই পুরুষ আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কিসের নিচে ছায়া পাবে? আওয়াজ একখানা হন না, কিসের নিচে? আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ভাইরা আমার, সেই জন্য নিজের যৌবনকে হেফাজত করেন। আমার আল্লাহ বলছে যারা মুমিন তারা নিজের যৌবনকে অবশ্যই হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সূরা মুমিনুন 23 নম্বর সূরা 5 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছে মুমিন তো তারাই যারা নিজেদের যৌবনকে হেফাজত করে। ভাইয়েরা আমার, আজকে থেকে একটু ওয়াদাবদ্ধ হবেন, কারা কারা নিজের যৌবনকে হেফাজত করতে পারবেন? একটু হাত তোলেন। আমি দুই একজন যুবক চাই যারা বিবাহ ছাড়া কোনোদিন কোনোভাবে কোনো পরিস্থিতির মধ্যে জেনার সাথে সম্পৃক্ত হবে না। এরকম একজন যুবক একটু হাত তুলে বলবে, হুজুর আমি ইনশাল্লাহ বিবাহ করার আগ পর্যন্ত অবৈধভাবে কোনোভাবে কোনো পরিস্থিতির মধ্যে অবৈধ মেলামেশার মধ্যে আমি যাব না। এইরকম যুবক আসেনি ভাই? আছে মাশাআল্লাহ, অনেকগুলো যুবক হাত বাড়াইছে। মাশাআল্লাহ, অনেকগুলো ভাইয়ের হাত বাড়াইছে। তোমার নাম কি? আসিফ হাত তুলছে। তোমার নাম কি? সাহিল হাত বাড়াইছে। আল্লাহ সাহিল এবং আসিফ তারা দুইজন সহ অনেকজন হাত বাড়িয়েছে। আল্লাহ বিবাহর আগে তারা যেন নিজের যৌবনকে হেফাজত করার মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। তারা তো জানে না, আপনারা তো জানেন না ভাই, যারা যুবক অবস্থায় নিজের যৌবনকে হেফাজত করবে, এই যৌবনের ইবাদত আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। যৌবনের ইবাদত আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। যৌবনের ইবাদত আপনাকে আল্লাহর বন্ধু বানিয়ে দিবে। যৌবনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, জাস্ট ইবাদতে মনোযোগ দিবেন, আমার আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টি দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর প্রস্তুতি, সেটা আমরা আমাদের যৌবনকে হেফাজত করব। আল্লাহ আমাদেরকে যেই যৌবন দিয়েছে নিয়ামত, সেটাকে নষ্ট করব না, সেটাকে ধ্বংস করব না, সেটাকে কোনো পরিস্থিতির মধ্যে শেষ পর্যায়ে নিয়ে যাব না। বর্তমান সময়ের মধ্যে মনে রাখবেন 2 ধরনের কাজ
আল্লাহ যদি ক্ষমা করেও দেয়, আপনি নিজেকে নিজে ক্ষমা করতে পারবেন না। দুই ধরনের কাজ যদি আপনি করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিছে তওবা করার কারণে, কিন্তু আপনি আপনাকে ক্ষমা করতে পারবেন না। কি দুই ধরনের কাজ? প্রথম নম্বর, যারা পর্নোগ্রাফি ভিডিও দেখার মাধ্যমে, খারাপ ভিডিও দেখার মাধ্যমে নিজের যৌবন নষ্ট করে দিয়েছে, তাদেরকে আল্লাহ যদি ক্ষমা করেও দেয়, তারা শান্তিতে থাকতে পারবে না। তাদের যৌবনের কষ্ট আজীবন বুক করতে হবে। সেই জন্য ফিরে আসেন, রবের দরওয়াজা আপনাদের জন্য খোলা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ তাওয়াবিন, তওবাকারীদেরকে ভালোবাসে। তওবার মাধ্যমে আল্লাহর দরওয়াজায় প্রবেশ করেন, ঢুকবেন গুনাহগার হয়ে। সেই দরওয়াজা দিয়ে তওবা কবুল হলে নেককার বানিয়ে দিবে একজন। তিনি কে? নেককার বানিয়ে দিতে পারে আমাদেরকে একজন। তিনি কে? আল্লাহ। ফিরে আসেন। এখন যদি যৌবন নষ্ট করে দেন, একদিন কাঁদতে হবে আপনার, কষ্ট হবে আপনার। তারপর দ্বিতীয় নম্বর, যেই যুবকগুলো ইয়াবা, ফেন্সি, মাদক, ভাইয়েরা যেগুলো নেতা হিসাবে মানুষকে সচেতন করে, সেগুলো আমরা করি। পুলিশের দায়িত্ব আমরা মাঝে মাঝে পালন করি। যুবকদেরকে বলার মাধ্যমে মানুষকে একটু হেদায়ত করার চেষ্টা করি। কারণ এই মাহফিলগুলো তো হেদায়তের জন্য। মাহফিলে ঢুকবে মানুষ গুনাহগার হয়ে, মাহফিলে ঢুকবে মানুষ জাহান্নামে হয়ে, মাহফিলে ঢুকবে মানুষ বিয়াদব অশৃঙ্খল হয়ে। উঠতে উঠতে সে নেককার জান্নাতি হয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? মাহফিলে ঢুকবে সে বেনামাজি হয়ে, উঠতে উঠতে নামাজি হয়ে যেতে হবে। মাহফিলে ঢুকবে সে সুদকুর, ঘুষকুর হয়ে, উঠতে উঠতে সে ঘুষমুক্ত, সুদমুক্ত হয়ে যেতে হবে। কথা বলুন, ঠিক কিনা? এগুলোই হচ্ছে মাহফিলের সফলতা। তাহলে যেটা বলতে চেয়েছিলাম, দ্বিতীয় নম্বর, যারা ইয়াবা, ফেন্সি, মদ এগুলো খাওয়ার মাধ্যমে নিজের শরীরের 12টা বাজাচ্ছেন, বিশ্বাস করেন আপনি একটা সময় বুঝার পরে যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি আপনাকে মাফ করতে পারবেন না। আপনার শরীরের শক্তি যে ক্ষয় হয়ে গিয়েছে, সেটা আপনি ফিরিয়ে আনতে পারবেন না। আপনি দাঁড়াতে পারবেন না, বসতে পারবেন না। যারা ইয়াবা সেবন করে, আমি যুবকদেরকে পায়ে হাত রেখে বলবো, আরে ভাই, আপনারা যদি বলেন হুজুর পায়ে ধরে ধরে বলতে হবে, আমি পায়ে ধরে ধরে বলবো। গবেষণায় দেখা গিয়েছে, যারা ইয়াবা সেবন করে তাদের ব্রেনগুলো ফ্রাস্ট্রেট হয়ে যায়, তারা প্রদ্বষ্ট হয়ে যায়, তাদের হিতাহিত জ্ঞান থাকে না। তারা এমন হয়ে যায়, মাকে সম্মান করতে তাদের অন্তরে লাগে, মার সাথে বিয়াদবি করে, 10 টাকার জন্য মাকে ছুরি মেরে দেয়, 20 টাকার জন্য বাবার সাথে বড় করে কথা বলে। ইয়াবা, মাদক এগুলো যুবকদের অন্তরকে হিংস্র জানোয়ারের মতো বানিয়ে দেয়। আমি বলতে চাই, যে নেশা আপনাকে মা বাবার মহব্বত থেকে সরিয়ে দেয়, যে নেশা আল্লাহর মহব্বত থেকে সরিয়ে দেয়, যে নেশা রসূলের মহব্বত থেকে সরিয়ে দেয়, সেই নেশা করার দরকার নাই। আপনি আল্লাহর নামাজের নেশা সেবন করুন, আপনি আল্লাহর দরুদের নেশা সেবন করুন, আপনি আল্লাহর নামাজের প্রেমিক হয়ে যান, দরুদের প্রেমিক হয়ে যান, এগুলোর নেশায় পড়ে যান। আমার আল্লাহ আপনার জন্য তো জান্নাত 8টাকে রেডি করে রেখেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, মনোযোগ চাচ্ছি আপনাদের, প্লিজ। এখনো পর্যন্ত আমি কোনো ব্যালেন্স পাচ্ছি না, তারপরে আমি আমার মতো করে যেগুলো সমাজের জন্য দরকার সেগুলো বলে যাচ্ছি। ভাইরা আমার দেখেন, তাহলে আমরা এখানে আরো 2টা বিষয় আমরা অ্যাড করে কথা বলেছি। নিজের গুনার কারণে যদি আল্লাহ আমাদেরকে মাফ করেও দেয়, 2টা ভুল করলে আল্লাহ মাফ করলো, আমাদের শান্তি লাগবে না, শান্তি আমরা পাবো না। আল্লাহ মাফ করে দিল, আমরা শান্তি পাবো না। তার মধ্যে একটা হচ্ছে, যারা খারাপ ভিডিও দেখার মাধ্যমে নিজের যৌবন নষ্ট করবে, তাকে আল্লাহ ক্ষমা করে দিলেও সেই নিজেকে নিজে ক্ষমা করতে পারবে না। দ্বিতীয় নম্বর, যে মাদক ইয়াবা সেবন করার মাধ্যমে নিজের শরীরের 12টা বাজাবে, তাকে আল্লাহ যদি মাফ করেও দেয়, সেই নিজেকে নিজে মাফ করতে পারবে না। তার এই গুনাহের কাজের কারণে আজীবন কষ্টের জীবন পার করতে হবে। সে প্যারালাইসিস হবে, তার পাগুলো নষ্ট হবে, হাতগুলো নষ্ট হবে। ভাইয়ের আমার আল্লাহ আপনাকে সুন্দর যৌবন দিয়েছে, সুন্দর একটা বডি দিয়েছে, 2টা চোখ দিয়েছে, আপনার ভিতরে 2টা কিডনি দিয়েছে, লিভার দিয়েছে, সবগুলো কি সুন্দর। আপনাকে সুস্থতার একটা জীবন দিয়েছে। আপনি কেন
দুনিয়াবি নেশা পান করার মাধ্যমে এগুলো নষ্ট করছেন। ফিরে আসেন আল্লাহর রহমতের দিকে, ফিরে আসেন আল্লাহর দয়ার দিকে। আমার আল্লাহ আপনার অপেক্ষায়। আপনি কখন আল্লাহর দরবারে হাত বাড়াবেন, আমার আল্লাহ কুদরতের হাতে আপনার 50 বছরের গুনাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বানাবে, সেই আশায় আমার আল্লাহ বসে রয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আলোচনাগুলো কি আপনাদের কান পর্যন্ত যাচ্ছে ভাই? আপনারা শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? মাশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুনিয়া যারা বসেছেন চেয়ারের মধ্যে, আপনারা দরুদ শরীফ পড়িয়েন না। যদি নবী রাজি হয়ে যায় জামিলা আছে, যদি নবী রাজি হয়ে যায় তাহলে জান্নাত আপনার উপর রাজি হয়ে যাবে। প্লিজ পড়িয়েন না, শয়তানকে রাজি করেন। বসে যেহেতু গিয়েছেন, অন্তর করে নবীর উপর দরুদ পড়েন। এই দরুদ কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য বড় বাহানা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মোহব্বত নিয়ে সালাতুনিয়া। মাশাআল্লাহ। আচ্ছা দেখেন, এই দুইটা বিষয় তাহলে আমরা অবশ্যই খেয়াল রাখবো। যে বিষয়ে আমরা কথা বলছি, 3 নম্বর বিষয়ের মধ্যে আমরা যে বিষয়ে কথা বলছি, আমরা আমাদের যৌবনকে হেফাজত করব আল্লাহর ইবাদতের মাধ্যমে। বুখারী শরীফের হাদিসে মুবারকার মধ্যে আমার নবীজি বলছে, যেই মানুষ জিহ্বা এবং 2 রানের মাঝখানের লজ্জাস্থান, এই দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি আমাকে দিবে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যৌবন হেফাজতের গ্যারান্টি আপনি যদি দেন, নিজের লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি যদি আপনি আমার নবীকে যদি দেন, তাহলে আমার নবী আপনাকে জান্নাতের গ্যারান্টি দিবে। আরে নবী কি কুমসারা কথা বলে? বিনা দলিলে কি নবী কথা বলে? এমনে এমনে কথা বলে? বানুয়াটি কথা বলে? না না, আমার নবীর জবান, অনেকে হয়তো মাইন্ড করবে, নবীর জবান আল্লাহর জবান। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ বলে, নবী বলে না, নবীকে আমি যেটা বলাই সেটা বলে। তার মানে বোঝা যায় নবীর জবান মূলত নবীর জবান নয়, সেটা স্বয়ং আল্লাহর জবান। জুড়ে কোন সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত। এবং অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা বলেছে, রাসূল যা নির্দেশ দিয়েছে, রাসূল যেটার উপর ইস্তেকামত, সেটাকে তোমরা মেনে নাও, গ্রহণ করে নাও, সেটাকে তোমরা পালন করো, সেটা তোমরা আমল করো। আর রাসূল যা নিষেধ করেছে সেটা তোমরা বর্জন করো। আমার রাসূল বলছে, তোমরা তোমাদের লজ্জাস্থানের গ্যারান্টি, হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী জান্নাতের গ্যারান্টি দিলাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। তার মানে নবীর গ্যারান্টি মানে কার গ্যারান্টি? ভাই বলেন না ভাই, নবীর গ্যারান্টি মানে কার গ্যারান্টি? সন্দেহ আছে না আপনাদের কলবে? নবীর গ্যারান্টি যে আল্লাহর গ্যারান্টি, সেই বিষয়ে কোনো সন্দেহ আছে? ভাইরা আমার, সেই জন্য আমার নবী যেই কথাগুলো আমাদেরকে বলে গিয়েছেন, সেগুলো অবশ্যই আমরা আমল করার চেষ্টা করব। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে, আমরা এমন একটা জামানার মধ্যে বসবাস করছি, যেদিকে নষ্টামি, যেদিকে খারাপ, যেদিকে পথভ্রষ্টতা, সেদিকে আমাদের নজর। যেদিকে ভালো কাজ, যেদিকে দিনের কাজ, যেদিকে মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, সেদিকে আমাদের নজর পড়ে না, আমাদের ভালো লাগে না। কারণ আমরা আখেরাতকে ভুলে গিয়েছি। আমরা আখেরাতকে ভুলে গিয়েছি। মৃত্যু যে আমাদের হবে সেটা আমরা ভুলে গিয়েছি। আমাদের অনেকের মনেও নাই আমাদের যে মৃত্যু হবে। মৃত্যু হবে সেটা যদি আমাদের মনে থাকতো, তাহলে আপনি কথায় কথায় মিথ্যা বলেন কেমনে? মৃত্যু যে হবে সেটা যদি আপনার মনে থাকতো, তাহলে আপনি অহংকার করে চলেন কেমনে? মৃত্যু যে হবে সেটা যদি আপনার মনে থাকতো, আপনি অন্যকে ছোট করে কথা বলেন কেমনে? মৃত্যু যে হবে সেটা যদি আপনার মনে থাকতো, অন্যের জায়গা আপনি দখল করেন কেমনে? মৃত্যু যে হবে সেটা যদি আপনার মনে থাকতো, অন্যজনের হক আপনি খান কেমনে? মৃত্যু যে হবে সেটা যদি আপনার মনে থাকতো, তাহলে আপনি কোনোভাবে কোনো পরিস্থিতির মধ্যে আপনি আমি কোনো খারাপ কাজের সাথে জড়াতাম না। অর্থাৎ বোঝা যায় মৃত্যু যে হবে সেটা আমরা ভুলে গিয়েছি। আমি আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ মৃত্যু আমার হবে আমি জানি, আমি বিশ্বাস করি। এই কথাটা প্রতিদিন আল্লাহকে শোনাবেন। শোনাতে শোনাতে বলবেন, ওগো আল্লাহ আমার মৃত্যু হবে আমি বিশ্বাস করি। মৃত্যু যেদিন আপনি আমাকে দিবেন, সেদিন আমি যেন
সিজদার মধ্যে থাকি। মৃত্যু যেদিন আমার জন্য আসবে সেটা যেন সিজদার মধ্যে হয়। কেন? কারণ আল্লাহ আপনি যেন সিজদার মধ্যে থাকা অবস্থায় আমার জান নিয়ে মজা পান, আমি যেন জান দিয়ে মজা পাই। সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মৃত্যু তো আমার হবে, সেটা যেন সিজদার মধ্যে হয়। সিজদার মধ্যে হলে আমি জান দিয়ে মজা পাবো, আপনি জান নিয়ে মজা পাবেন। সুবহানাল্লাহ কইতেন না ভাই? সেই জন্য আল্লাহর কাছে এই দোয়া সব সময় করতে থাকবেন, এই ফরিয়াদ আল্লাহর কাছে সব সময় করবেন। মুনাজাতের মধ্যে এই দোয়াটা করতে যারা যারা পারবেন তারা একবার ডান হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আর একটু বলেন না ইনশাআল্লাহ। কিভাবে বলবেন? আল্লাহ মৃত্যু আমার হবে, আমি বিশ্বাস করি, মৃত্যুটা যেন সিজদার মধ্যে হয়। সিজদার মধ্যে যদি হয় তাহলে আমি জান দিয়ে মজা পাবো, আপনি জান নিয়ে মজা পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই আমলগুলো ছোট্ট ছোট্ট বিষয়ের এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। তারপর আসেন তাহলে আমাদের 3 নম্বর প্রস্তুতি কি? আমরা আমাদের যৌবনকে হেফাজত করব, আমাদের যৌনাঙ্গকে হেফাজত করব, আমাদের চাহিদা আল্লাহর জন্য রাখবো, আমাদের বিশ্বাস আল্লাহর প্রতি রাখবো, আমাদের মহব্বত নবীজির প্রতি রাখবো, আমাদের ভালোবাসা আউলিয়ায়ে কেরামের প্রতি রাখবো, আমাদের ভক্তি শ্রদ্ধা মহব্বত হক্কানি রব্বানি আলেমদের প্রতি রাখবো, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাবো। আপনি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টান, আমার আল্লাহ আপনার গোটা জীবনকে পাল্টিয়ে সফলতার গল্প বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা এগুলো পাল্টাবো, একটু ফিরে আসবো, আমরা একটু ফিরে আসবো। এই সমাজের মধ্যে যদি ফিরে আসতে না পারেন, ফিতনার জামানা, চতুর্দিক থেকে হামলা, চতুর্দিক থেকে ঈমান নিয়ে কানাকানি, ঈমান নিয়ে টানাটানি, ঈমান নিয়ে সব সময় আপনার অন্তরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে বিভিন্ন মেসেজ যেন ঈমান থেকে বেরিয়ে যান। চতুর্দিক থেকে হামলা, চতুর্দিক থেকে আপনার ভিতরে ষড়যন্ত্র ঢুকিয়ে দিচ্ছে। আপনি মহব্বত করতে যাবেন নবীকে, তারা বলবে দলিল দাও। তারা তার স্ত্রীকে মহব্বত করতে দলিল লাগে না, নবীকে মহব্বতের কথা উঠলে দলিলের দরকার তাদের। যেই নবীর কারণে সম্মানিত হয়েছে জমিনে, নবীকে মহব্বতের কথা উঠলে তার দলিলের দরকার। তার বাবাকে মহব্বত করতে দলিল লাগে না, তার মাকে মহব্বত করতে দলিল লাগে না। যে নবীর কারণে মা বাবা পেয়েছি, সেই নবীকে মহব্বত করতে দলিল লাগে। দাঁড়াবো নাকি বসবো, মরে গেছে না জীবিত আছে, জিন্দা নাকি মরা, আছে নাকি নাই, নূর নাকি মাটি। আপনার ভিতরে এত সন্দেহ কেন? জান প্রাণ উজাড় করে নবীকে ভালোবাসেন, এই ভালোবাসাই যথেষ্ট আপনাকে জান্নাতে ঢুকানোর জন্য। জুড়ে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, চতুর্দিক থেকে হামলা, চতুর্দিক থেকে হামলা। একদল দাঁড়িয়ে বলবে এরকম, আরেক দল দাঁড়িয়ে বলবে নামাজ 8 রাকাত, আরেক দল দাঁড়িয়ে বলবে হুজুর আসছে নাকি। আচ্ছা, একদল দাঁড়িয়ে বলবে নামাজ 8 রাকাত, আরেক দল দাঁড়িয়ে বলছে শবে বরাত। শবে বরাতের রাতে মসজিদে সময় কাটানো সেটার চাইতে উত্তম পতিতালয়ে সময় কাটানো। একজন আলেম, আমার মতো আলেম, দাড়ি টুপি নিয়ে সে বলতেছে শবে বরাতের রাতে মসজিদে সময় কাটানো এর চাইতে উত্তম হচ্ছে পতিতালয়ে সময় কাটানো। পতিতালয়ে থাকলে সে তার গুনাহ হবে, আর শবে বরাতের রাতে মসজিদে থাকলে নাকি বেদাত হবে। কি রকম হিংসাত্মক মানসিকতা আমাদের ভিতরে সৃষ্টি হয়েছে। সেই জন্য আমার ভাইয়েরা, আমরা পরিবর্তন হব। ঈমানের উপর যত হামলা আসবে সেটা নবীজির মহব্বত নিয়ে মোকাবেলা করব, নবীজির ভালোবাসা নিয়ে মোকাবেলা করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক শক্তি দান করুক। সকলে বলুন আমিন। আর একটু জবান করে বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। এবং তারাবির নামাজ আমরা কমাবো না, বাড়াবো। যতটুকু সম্ভব আমরা বাড়ানোর চেষ্টা করব। আমরা 8 রাকাতে থাকবো না, আমরা 20 রাকাতে থাকবো। কারণ আমরা জানি 20 রাকাত নামাজ পড়লে 40টা সিজদা রবের জন্য দেওয়া হয়। আর 8 রাকাত হলে অনেক সিজদা কমে যায়। আমরা কমানোর পক্ষে নয়,
বাড়ানোর পক্ষে যদি দলিল লাগে আপনাকে সারা রাত দলিল দিব, 8 রাকাতের পক্ষে নয়, 20 রাকাতের পক্ষে বহু দলিল আছে। আপনি যে কোনো কিতাবের মধ্যে দেখবেন আমার নবীজিও নিজেই 20 রাকাত নামাজ আদায় করেছেন, তবে জামাত আদায় করেন নাই। যদি করতেন ফজর, জোহর, মাগরিব, এশা, আসর যেভাবে আমাদের জন্য ফরজ হয়েছে, তারাবির নামাজ সেভাবে ফরজ হয়ে যেত। যার কারণে আমার নবী জামাত সহকারে আদায় করে নাই, কিন্তু 20 রাকাত নামাজই তারাবির জন্য আদায় করেছে। জুড়ে কোন সুবহান। দলিলের অভাব নাই, অনেক দলিল আছে। যদি দিতে বলেন অভাব থাকবে না, কম হবে না। সেই জন্য আমরা কোনোভাবে নামাজ ছাড়ার প্রস্তুতি নিব না, নামাজকে বন্ধু বানানোর প্রস্তুতি নিব। মায়ে রমজানুল মুবারকার প্রধান এবং প্রথম প্রস্তুতি কি বলেন না ভাই? নামাজ। প্রধান এবং প্রথম প্রস্তুতি কি? নামাজ। মাশাআল্লাহ, যারা যারা নামাজ পড়তে পারবেন তারা একবার বলুন মারহাবা, আওয়াজ দিয়ে বলুন মারহাবা। সবাই কিন্তু ওয়াদাবদ্ধ হয়েছেন নামাজ পড়বেন। যদি না পড়েন কোনো না কোনো কারণে, মার্কেটের ব্যস্ততা, দোকানের ব্যস্ততা, ব্যবসার ব্যস্ততায় যদি নামাজ না পড়েন, আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ সামনে তুলে দিচ্ছি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি আমার নবীর জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ বাড়বে বলুন না সুবহানাল্লাহ। একটু মোহব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। ও বাজি মোহব্বত করে, আচ্ছা গুসা করে হন সুবহানাল্লাহ। গুসা করে বললো আস্তে আস্তে বলে, মোহব্বত করে বললো আস্তে আস্তে বলে। আচ্ছা সবাই মিলে একবার বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কলিজার টুকরা সাহাবী। ওই সাহাবী প্রতিদিন নামাজ আদায় করতেন। নামাজ সালাম পিরানোর সাথে সাথে হযরত তালহা সেখান থেকে, মসজিদ থেকে বেরিয়ে চলে যেতেন। সাহাবীরা নবীজির কদমে আরজি দিতে লাগলো, নবীকে বলতে লাগলো, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত তালহা প্রতিদিন নামাজ পড়তে আসে, নামাজ আদায় করে সালাম ফিরানোর সাথে সাথে দৌড়ে চলে যায়। সে নামাজ পড়ার পর আর বসে না, সুন্নত আদায় করে না, নফল আদায় করে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামকে যখন এই কথা বলা হলো, আমার রাসূল শুনলো। শোনার পরে তখন হযরত তালহার বিষয়ে যখন তদারকি শুরু করলো, গবেষণা যখন শুরু করলো, দেখতে পেল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন দৌড়ে চলে যায়। এমনি এমনি চলে যায় না, কারণ তার বিবি এবং তার উভয়ের মিলে পোশাক আছে। একটা পোশাক, কয়টা? একটা পোশাক মাত্র। যার কারণে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে যায়। বউকে, স্ত্রীকে পোশাকটা দিলে স্ত্রী নামাজ পড়বে সেজন্য। আর আজকে যুবকের আলমারির ভিতরে 20টা জামা, 30টা জামা, সেই নামাজ পড়ার ধার ধারে না। হযরত তালহা স্ত্রী এবং স্বামী মিলে একটা জামা, এক ওয়াক্ত নামাজ কোনোদিন কজা হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে জবাব দিব আমরা আল্লাহর সামনে? কি বলবো আল্লাহকে? আমরা কি জবাব দিব? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, জামা তো 20টা ছিল, টি শার্ট তো 20টা ছিল, পায়জামার তো অভাব ছিল না, টুপির তো অভাব ছিল না, সবকিছু ছিল, কিন্তু নামাজ কেন পড়ে নাই? দেখো নাই হযরত তালহা একটা জামা ছিল, তার স্ত্রী এবং তার উভয়ের মিলে জামা ছিল একটা, কিন্তু নামাজ কোনোভাবে ছাড়ে নাই। আর তোমার জামা আছে 10টা, তুমি নামাজ কখন মন দিয়ে মহব্বত নিয়ে পড়েছো তোমার কোনো খবর নাই। কথা বলুন ঠিক কিনা? এই প্রশ্ন করলে আল্লাহর সামনে আমরা বেঁচে যাব। কি অজুহাত আপনি দিবেন? কি অজুহাত দেখাবেন আল্লাহকে? আল্লাহ আমি ব্যস্ত ছিলাম। যদি ব্যস্ততার কথা বলেন, আমি হযরত ইমাম হুসাইনের কথা আপনাকে শোনাতে চাই। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে তলোয়ারের নিচে দাঁড়িয়ে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। তলোয়ারের নিচে দাঁড়িয়ে যেমন নামাজ পড়েছে। শরীরের মধ্যে 100-র উপরে তীর, শরীরের মধ্যে ক্রিসের আঘাত, শরীরের মধ্যে বল্লমের আঘাত, সব আঘাত থাকার পরেও উনি ইজিদ বাহিনীকে বলছে, ওগো ইজিদ বাহিনী, আজকে জুমার দিন, আমি মুসাফির, আমাকে 2 রাকাত কসর পড়ার সুযোগ করে দাও। উনি চাইলে বলতে পারতো নামাজের কি দরকার, এতগুলো তীর খেয়েছি ইসলামের জন্য, সেখানে নামাজের তো কোনো প্রয়োজন নাই। কিন্তু ইমাম হুসাইন সেদিন এত তীর খাওয়ার পরেও তীরের নিচে দাঁড়িয়ে, তলোয়ারের নিচে দাঁড়িয়ে নামাজ পড়েছে। এর চাইতে আপনি ব্যস্ত হতে পারেন নাই, পারবেন না। আপনি যুদ্ধের ময়দানে নাই, আপনি কোনো জিহাদের প্রান্তরে নাই, তবুও কেন আপনি নামাজ পড়েন না আমার বুঝে আসে না। ইমাম হুসাইনে পাক আমাদেরকে শিক্ষা দিয়েছে, প্রয়োজনে হকের কথা, হকের পক্ষে থাকতে থাকতে হাসতে হাসতে জীবন দিয়ে দাও,
তবুও বাতিলের কাছে নত হইও না, আমার আল্লাহর সিজদা দিতে দেরি করিও না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আওয়াজে, প্রেমের আওয়াজে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে নবীর দরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহুম্মা জুরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, তাহলে আমরা মাহে রমজান মুবারকার প্রধান এবং প্রথম প্রস্তুতি নিব। নামাজকে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম বানাবো আল্লাহর কাছে যাওয়ার। এটা আমাদের হৃদয়ে ধারণ করব। তাহাজ্জুদকে বন্ধু বানাবো, তারাবির নামাজকে সঙ্গী বানাবো। ইনশা আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। দ্বিতীয় নম্বর প্রস্তুতি মাহে রমজান মুবারকার। আমরা কোনোভাবে, কোনো পরিস্থিতির মধ্যে, কোনো জায়গার মধ্যে এই জবান দিয়ে খারাপ কথা, মন্দ কথা, পাপ কথা, নিন্দা জাতীয় কথা, অহংকারমূলক কথা, এগুলো আমরা বলবো না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আমিন কুরআন কারীমের মধ্যে বলছেন, সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কয়, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা মুমিন তারা এই জবান দিয়ে ওই কথাগুলো বলবে না যে কথার কারণে আল্লাহ নারাজ হবে। পাপ কথা, হিংসা জাতীয় কথা, জেনার কথা, ব্যভিচারের কথা তাদের জবান দিয়ে তারা বের করবে না, কারণ তারা মুমিন। জুরে কোন সুবহানাল্লাহ। মাহে রমজান মুবারকার দ্বিতীয় প্রস্তুতি সেটা আমাদের থেকে নিতেই হবে। আমাদের জবানকে আমরা কন্ট্রোল করব আল্লাহর জিকিরের মাধ্যমে, নবীজির দরুদের মাধ্যমে। কোনোভাবে অহংকারমূলক কথা জবান দিয়ে বের করব না, হিংসাত্মক কথা জবান দিয়ে বলবো না। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে 2টা জিনিস মনে রাখতে হবে আর 2টা জিনিস ভুলে যেতে হবে। 4টা জিনিস মাথায় রাখবেন, তার মধ্যে 2টা জিনিস মাথায় সেট করবেন, মনে রাখবেন, আর 2টা জিনিস ভুলে যাবেন। 1 নম্বর আল্লাহ এবং রসুলকে মনে রাখবেন। 2 নম্বর আপনারা মওতের কথা মনে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ এবং রসুলের কথা মনে রাখবো, 2 নম্বর মওতের কথা মনে রাখবো, আর 2টা জিনিস ভুলে যাব। একটা, কাউকে যদি কোনো উপকার করে থাকেন, কাউকে যদি কোনো হেল্প করে থাকেন, কারো উপর যদি কোনো ইহসান করে থাকেন, সেটা ভুলে যান। কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, কেউ যদি আপনাকে আঘাত দিয়ে থাকে, সেটা আপনি ভুলে যান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই 4টা বিষয় কোনো মানুষ যদি মাথায় রাখতে পারে, সে সফল হবে অবশ্যই। তাকে কেউ থামাতে পারবে না, ধরে রাখতে পারবে না। এই 4টা বিষয় আমাদের মাথায় সেট করব, ঢুকাবো আমরা। প্রথম নম্বর থেকে শুরু করে 4টা বিষয়। 2টা জিনিস ভুলে যাব, 2টা জিনিস মনে রাখবো। 1, আল্লাহ এবং রসুলকে মনে রাখবো, তার পাশাপাশি মওতকে মনে রাখবো। সেকেন্ড পার্টের মধ্যে আমরা কাউকে যদি উপকার করে থাকি সেটা ভুলে যাব, কেউ যদি আমাদেরকে কষ্ট দিয়ে থাকে সেটা ভুলে যাব। দেখবেন অন্তর
অটোমেটিক হালকা হয়ে গিয়েছে, আপনার অন্তরের মধ্যে একটা প্রশান্তি পাবেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। সেই জন্য মায়ের রমজান মুবারকার মাস আসছে, এখন থেকে প্রস্তুতিগুলো নেন, মিথ্যা না বলার অভ্যাস করেন, জবানকে হেফাজত করার অভ্যাস করেন, যেই যেই বিষয়গুলো বলছি সেগুলো ভুলে যান, যেই যেই বিষয় বলছি এগুলো মনে রাখেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আমার আল্লাহর মুমিনের অন্তর্ভুক্ত আপনি হবেনই হবেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের প্রতি আমি আহ্বান করবো, প্লিজ কথা বলবেন না। যারা পিছনে একটু কথা বলছেন, এলোমেলো পরিবেশ করে রাখছেন, যার কারণে আমার মনোযোগটা সরে যাচ্ছে বারবার। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ কথা বলবেন না। এই পরিস্থিতির মধ্যে আমি তো মোটামুটি কথা বলতেছি, মোকাররম ভাই আসার পরে দাঁড়াবেও না, বসবেও না বেশি হলে। যাক, একটু আপনাদের সহযোগিতা চাচ্ছি, প্লিজ কথা বলবেন না, ছোটদেরকে কথা বলতে দিবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আর একটু জবান খুলে বলুন আমিন। সেকেন্ড প্রস্তুতি, আমরা আমাদের জবান দিয়ে কোনোভাবে ফাহেসা কথা বলবো না, আমরা আমাদের জবান দিয়ে নিন্দা জাতীয় কথা বলবো না, আমরা আমাদের জবান দিয়ে মায়ের রমজানুল মুবারকার প্রস্তুতি নিব খারাপ কথা না বলার মাধ্যমে, খারাপ ভাষা ব্যবহার না করার মাধ্যমে, আমরা পরনিন্দা না করার মাধ্যমে, গীবত না করার মাধ্যমে, হিংসাত্মক মনোভাব না রাখার মাধ্যমে আমরা মাহে রমজানুল মুবারকার প্রস্তুতি নিব। মনে রাখবেন, যে অন্তরে হিংসা, সে অন্তরে আল্লাহ এবং রসুল কোনোদিন থাকে না। যে অন্তরে রাগ, সে অন্তরে আল্লাহ এবং রসুল থাকে না। যে অন্তরে অহংকার, সে অন্তরে আল্লাহ এবং রসুল থাকে না। এই বিষয়গুলো মাথায় ঢুকাতে হবে আমাদের। রাগ যে বিষয়, সেটা আসে জাহান্নাম থেকে, অহংকার আসে জাহান্নাম থেকে, আপনার হিংসা আসে জাহান্নাম থেকে। এগুলো ভালো মানুষের অন্তরে থাকে না, মুমিনদের অন্তরে থাকে না। মনে রাখতে হবে আমাদের কয়েকটা বিষয়। অহংকার আপনার সফলতাকে মেরে ফেলবে। অহংকার আল্লাহর কুদরতি চাদর, এটা যদি কলবে রাখেন জীবনে সফল হতে পারবেন না। হিংসা আপনার কলবকে ধ্বংস করে দিবে, সেটা আপনি নিজেও সফল হতে পারবেন না। হিংসার কারণে অন্যজনের সফলতায় বাধা দিতে পারবেন না, শুধু হিংসা করতেই থাকবেন, জ্বলতেই থাকবেন, কোনো কাজে আসবে না হিংসা। ভাইয়েরা আমার, অন্যের সফলতা থেকে হিংসা করা, অন্যের কাজ থেকে হিংসা করা, অন্যের পরিস্থিতি থেকে হিংসা করা, সেটা আমাদের সমাজে বর্তমানে নেশা এবং পেশা হয়ে দাঁড়িয়েছে, অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কারো সফলতার মধ্যে মন ক্ষুণ্ণ করবেন না, হিংসাত্মক মনোভাব নিয়ে তার প্রতি হিংসার নজরে তাকাবেন না, তার ভালো কাজগুলোকে খারাপভাবে মানুষের সামনে প্রচার করবেন না। কারণ এটার কারণে এক তো আল্লাহ নারাজ হবে, দ্বিতীয়ত আপনার কলব ধ্বংস হবে। সেই জন্য এই বিষয়গুলো থেকে আমরা ফিরে আসতে যত তাড়াতাড়ি পারবো, তত সফলতা আমাদের জন্য অপেক্ষা করছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের যে মনোযোগ, আমি মনে হয় আজকে পাগল হয়ে যাবো ভাই, কোনোভাবে মনোযোগ দিতে পারছি না। আপনারা এদিকে তাকান, এদিকে তাকান একটু। যারা বসছেন, বিশেষ করে মাহফিলের মধ্যে যারা বসছেন, তারা একটু এদিকে তাকান। আমি কোরআন হাদিসের বাইরে থেকে কথা বললে ধরে দিবেন, আমি সংশোধন হব। আর যদি কোরআন হাদিসের পক্ষে কথা বলি, ভেতর থেকে যদি কথা বলি, তাহলে আপনার থেকে শুনতেই হবে। কারণ একটাই মুক্তির পথ, সেটাই হচ্ছে কোরআন হাদিস, আমার রসুলের উসওয়াতুন হাসানা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ এদিকে আসে নাকি এদিক সেদিক তাকাবেন? এদিকে মনোযোগ আছে আপনাদের? মাশাআল্লাহ। আচ্ছা, যাদের যাদের মনোযোগ আছে তারা একবার বলুন আলহামদুলিল্লাহ। পিছনের বায়ক কল আলহামদুলিল্লাহ হলি, চিন্তা করে দে, যদি আলহামদুলিল্লাহ বলি তাহলে তো শরীরে শক্তি চলে যাবে। কিন্তু তাদের মাথায় এটা ঢুকে না, আলহামদুলিল্লাহ বললে কত হাজার সওয়াব তার আমল নামায় ঢুকে যাবে, সেটা তার মাথায় ঢুকাই না। সেই চিন্তা করতেছে গলা ফাটাই লাভ কি, হুজুর কানছি, হুজুরের বক্তব্য দিবে, চিল্লাবে, আলহামদুলিল্লাহ উনি বলবে, আমরা কেন বলবো? কিন্তু আপনি তো জানেন না ভাই, আলহামদুলিল্লাহর ভিতরে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহর ভিতরে সফলতা, আলহামদুলিল্লাহর ভিতরে শেফা, আলহামদুলিল্লাহর ভিতরে নিয়ামত, আলহামদুলিল্লাহর ভিতরে কিয়ামতের ময়দানে মর্যাদা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হইতেও ভয় লাগে তাদের, আলহামদুলিল্লাহ বলতেও ভয় লাগে তাদের। আচ্ছা, আল্লাহ আপনাদেরকে বেশি বেশি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ার এবং বলার তৌফিক দান করুক, আমিন বলেন। মাশাআল্লাহ। আচ্ছা ভাইয়েরা আমার, দ্বিতীয় নম্বর রমজানের প্রস্তুতি কি? আমরা জবানকে হেফাজত করব, ফাহেসা কথা বলবো না, নিন্দা জাতীয় কথা বলবো না, খারাপ কথা মুখ দিয়ে বের করবো না, কোন প্রকারের জগজাজাটি যেখানে হবে, খারাপ আচরণ যেখানে হবে সেখানে থাকবো না,
খারাপ ভাষায় কাউকে কথা বলবো না, অহংকার নিয়ে কাউকে ছোট করব না, অহংকার নিয়ে কাউকে ধ্বংস করার চেষ্টা করব না। যারা যারা রাজি আছেন মাহে রমজানের এই দ্বিতীয় প্রস্তুতির মধ্যে, তারা একবার হাত তুলে বলুন মারহাবা, একবার বলুন ইনশাআল্লাহ। তাহলে আমাদের দুইটা প্রস্তুতি গেছে। কয়টা প্রস্তুতি? দুইটা প্রস্তুতি। এগুলো আমরা কলবের মধ্যে অবশ্যই সেট করার চেষ্টা করব। 3 নম্বরের প্রস্তুতির মধ্যে দেখেন, আমরা আমাদের যে ক্যাপাসিটি আল্লাহ আমাদেরকে দিয়েছে, যৌন শক্তি, যে ক্যাপাসিটি আল্লাহ আমাদেরকে দিয়েছে, যৌবন, এই যৌবনকে আল্লাহ আমাদেরকে দিয়েছে নিয়ামত হিসাবে। আমরা এইটাকে মায়ে রমজানুল মুবারকার আগে আগে হেফাজত করব, সেটাকে আমাদের কন্ট্রোলে আনার চেষ্টা করব, যেন মাহে রমজান যৌবন নষ্ট করে নয়, আল্লাহর ইবাদত দিয়ে সাজাতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। সেটা আমার কথা নয়, আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা মুমিনুনের 5 নম্বর আয়াতে বলছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন তো তারা যারা নিজের যৌন চাহিদাকে হেফাজত করে। সে চাইলে এখন করতে পারবে জিনা, সে করে নাই, তার নামই তো মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম 7 শ্রেণীর ব্যক্তির কথা বলেছে, যারা কাল হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন সবাই গামের সাগরে ভাসবে, যেদিন সবাই ইয়া নফসি বলে কাঁদবে, যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর পক্ষ থেকে একটা এয়ার কন্ডিশনের ছায়া থাকবে, যেটাকে বলা হয় আরশ আজিমের ছায়া। 7 শ্রেণীর ব্যক্তি সে আরশ আজিমের নিচে থাকতে পারবে। তার মধ্যে একজন হচ্ছে সে যে নারীর অফার পেয়েছে, সুযোগ পেয়েছে, কিন্তু নিজের যৌবনকে হেফাজত করে নারীর কাছে যায় নাই, নিজের যৌবনকে হেফাজত করেছে। আমার নবী বলছে কিয়ামতের ময়দানে ওই পুরুষ আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কিসের নিচে ছায়া পাবে? আওয়াজ কেন হন না? কিসের নিচে? আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ভাইরা আমার, সেই জন্য নিজের যৌবনকে হেফাজত করেন। আমার আল্লাহ বলছে যারা মুমিন তারা নিজের যৌবনকে অবশ্যই হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সূরা মুমিনুন 23 নম্বর সূরা 5 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছে মুমিন তো তারাই যারা নিজেদের যৌবনকে হেফাজত করে। ভাইয়ের আমার, আজকে থেকে একটু ওয়াদাবদ্ধ হবেন, কারা কারা নিজের যৌবনকে হেফাজত করতে পারবেন? একটু হাত তোলেন। আমি দুই একজন যুবক চাই যারা বিবাহ ছাড়া কোনোদিন কোনোভাবে কোনো পরিস্থিতির মধ্যে জেনার সাথে সম্পৃক্ত হবে না। এরকম একজন যুবক একটু হাত তুলে বলবে, হুজুর আমি ইনশাল্লাহ বিবাহ করার আগ পর্যন্ত অবৈধভাবে কোনোভাবে কোনো পরিস্থিতির মধ্যে অবৈধ মেলামেশার মধ্যে আমি যাব না। এইরকম যুবক আসেনি ভাই? আছে মাশাআল্লাহ, অনেকগুলো যুবক হাত বাড়াইছে। মাশাআল্লাহ, অনেকগুলো ভাইয়ের হাত বাড়াইছে। তোমার নাম কি? আসিফ হাত তুলছে। তোমার নাম কি? সাহিল হাত বাড়াইছে। আল্লাহ সাহিল এবং আসিফ তারা দুইজন সহ অনেকজন হাত বাড়িয়েছে। আল্লাহ বিবাহর আগে তারা যেন নিজের যৌবনকে হেফাজত করার মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। তারা তো জানে না, আপনারা তো জানেন না ভাই, যারা যুবক অবস্থায় নিজের যৌবনকে হেফাজত করবে, এই যৌবনের ইবাদত আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। যৌবনের ইবাদত আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। যৌবনের ইবাদত আপনাকে আল্লাহর বন্ধু বানিয়ে দিবে। যৌবনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, জাস্ট ইবাদতে মনোযোগ দিবেন, আমার আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টি দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর প্রস্তুতি, সেটা আমরা আমাদের যৌবনকে হেফাজত করব। আল্লাহ আমাদেরকে যেই যৌবন দিয়েছে নিয়ামত, সেটাকে নষ্ট করব না, সেটাকে ধ্বংস করব না, সেটাকে কোনো পরিস্থিতির মধ্যে শেষ পর্যায়ে নিয়ে যাব না। বর্তমান সময়ের মধ্যে মনে রাখবেন 2 ধরনের কাজ আল্লাহ যদি ক্ষমা করেও দেয়, আপনি নিজেকে নিজে ক্ষমা করতে পারবেন না। 2 ধরনের কাজ যদি আপনি করেন,
আল্লাহ আপনাকে ক্ষমা করে দিছে তওবা করার কারণে, কিন্তু আপনি আপনাকে ক্ষমা করতে পারবেন না। কি দুই ধরনের কাজ? প্রথম নম্বর, যারা পর্নোগ্রাফি ভিডিও দেখার মাধ্যমে, খারাপ ভিডিও দেখার মাধ্যমে নিজের যৌবন নষ্ট করে দিয়েছে, তাদেরকে আল্লাহ যদি ক্ষমা করেও দেয়, তারা শান্তিতে থাকতে পারবে না। তাদের যৌবনের কষ্ট আজীবন বুক করতে হবে। সেই জন্য ফিরে আসেন, রবের দরওয়াজা আপনাদের জন্য খোলা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ তাওয়াবিন, তওবাকারীদেরকে ভালোবাসে। তওবার মাধ্যমে আল্লাহর দরওয়াজায় প্রবেশ করেন, ঢুকবেন গুনাহগার হয়ে। সেই দরওয়াজা দিয়ে তওবা কবুল হলে নেককার বানিয়ে দিবে একজন। তিনি কে? নেককার বানিয়ে দিতে পারে আমাদেরকে একজন। তিনি কে? আল্লাহ। ফিরে আসেন। এখন যদি যৌবন নষ্ট করে দেন, একদিন কাঁদতে হবে আপনার, কষ্ট হবে আপনার। তারপর দ্বিতীয় নম্বর, যেই যুবকগুলো ইয়াবা, ফেন্সি, মাদক, ভাইয়েরা যেগুলো নেতা হিসাবে মানুষকে সচেতন করে, সেগুলো আমরা করি। পুলিশের দায়িত্ব আমরা মাঝে মাঝে পালন করি। যুবকদেরকে বলার মাধ্যমে মানুষকে একটু হেদায়ত করার চেষ্টা করি। কারণ এই মাহফিলগুলো তো হেদায়তের জন্য। মাহফিলে ঢুকবে মানুষ গুনাহগার হয়ে, মাহফিলে ঢুকবে মানুষ জাহান্নামে হয়ে, মাহফিলে ঢুকবে মানুষ বিয়াদব অশৃঙ্খল হয়ে। উঠতে উঠতে সে নেককার জান্নাতি হয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? মাহফিলে ঢুকবে সে বেনামাজি হয়ে, উঠতে উঠতে নামাজি হয়ে যেতে হবে। মাহফিলে ঢুকবে সে সুদকুর, ঘুষকুর হয়ে, উঠতে উঠতে সে ঘুষমুক্ত, সুদমুক্ত হয়ে যেতে হবে। কথা বলুন, ঠিক কিনা? এগুলোই হচ্ছে মাহফিলের সফলতা। তাহলে যেটা বলতে চেয়েছিলাম, দ্বিতীয় নম্বর, যারা ইয়াবা, ফেন্সি, মদ এগুলো খাওয়ার মাধ্যমে নিজের শরীরের 12টা বাজাচ্ছেন, বিশ্বাস করেন আপনি একটা সময় বুঝার পরে যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি আপনাকে মাফ করতে পারবেন না। আপনার শরীরের শক্তি যে ক্ষয় হয়ে গিয়েছে, সেটা আপনি ফিরিয়ে আনতে পারবেন না। আপনি দাঁড়াতে পারবেন না, বসতে পারবেন না। যারা ইয়াবা সেবন করে, আমি যুবকদেরকে পায়ে হাত রেখে বলবো, আরে ভাই, আপনারা যদি বলেন হুজুর পায়ে ধরে ধরে বলতে হবে, আমি পায়ে ধরে ধরে বলবো। গবেষণায় দেখা গিয়েছে, যারা ইয়াবা সেবন করে তাদের ব্রেনগুলো ফ্রাস্ট্রেট হয়ে যায়, তারা প্রদ্ভষ্ট হয়ে যায়, তাদের হিতাহিত জ্ঞান থাকে না। তারা এমন হয়ে যায়, মাকে সম্মান করতে তাদের অন্তরে লাগে, মার সাথে বিয়াদবি করে, 10 টাকার জন্য মাকে ছুরি মেরে দেয়, 20 টাকার জন্য বাবার সাথে বড় করে কথা বলে। ইয়াবা, মাদক এগুলো যুবকদের অন্তরকে হিংস্র জানোয়ারের মতো বানিয়ে দেয়। আমি বলতে চাই, যে নেশা আপনাকে মা বাবার মহব্বত থেকে সরিয়ে দেয়, যে নেশা আল্লাহর মহব্বত থেকে সরিয়ে দেয়, যে নেশা রসূলের মহব্বত থেকে সরিয়ে দেয়, সেই নেশা করার দরকার নাই। আপনি আল্লাহর নামাজের নেশা সেবন করুন, আপনি আল্লাহর দরুদের নেশা সেবন করুন, আপনি আল্লাহর নামাজের প্রেমিক হয়ে যান, দরুদের প্রেমিক হয়ে যান, এগুলোর নেশায় পড়ে যান। আমার আল্লাহ আপনার জন্য তো জান্নাত 8টাকে রেডি করে রেখেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। ভাইরা আমার, মনোযোগ চাচ্ছি আপনাদের প্লিজ। এখনো পর্যন্ত আমি কোনো ব্যালেন্স পাচ্ছি না, তারপরও আমি আমার মতো করে যেগুলো সমাজের জন্য দরকার সেগুলো বলে যাচ্ছি। ভাইরা আমার দেখেন, তাহলে আমরা এখানে আরো 2টা বিষয় আমরা অ্যাড করে কথা বলেছি। নিজের গুনার কারণে যদি আল্লাহ আমাদেরকে মাফ করেও দেয়, 2টা ভুল করলে আল্লাহ মাফ করলো আমাদের শান্তি লাগবে না, শান্তি আমরা পাবো না। আল্লাহ মাফ করে দিল, আমরা শান্তি পাবো না। তার মধ্যে একটা হচ্ছে, যারা খারাপ ভিডিও দেখার মাধ্যমে নিজের যৌবন নষ্ট করবে, তাকে আল্লাহ ক্ষমা করে দিলেও সেই নিজেকে নিজে ক্ষমা করতে পারবে না। দ্বিতীয় নম্বর, যে মাদক ইয়াবা সেবন করার মাধ্যমে নিজের শরীরের 12টা বাজাবে, তাকে আল্লাহ যদি মাফ করেও দেয়, সেই নিজেকে নিজে মাফ করতে পারবে না। তার এই গুনাহের কাজের কারণে আজীবন কষ্টের জীবন পার করতে হবে। সে প্যারালাইসিস হবে, তার পাগুলো নষ্ট হবে, হাতগুলো নষ্ট হবে। ভাইয়ের আমার আল্লাহ আপনাকে সুন্দর যৌবন দিয়েছে, সুন্দর একটা বডি দিয়েছে, 2টা চোখ দিয়েছে, আপনার ভিতরে 2টা কিডনি দিয়েছে, লিভার দিয়েছে, সবগুলো কি সুন্দর। আপনাকে সুস্থতার একটা জীবন দিয়েছে। আপনি কেন
দুনিয়াবি নেশা পান করার মাধ্যমে এগুলো নষ্ট করছেন। ফিরে আসেন আল্লাহর রহমতের দিকে, ফিরে আসেন আল্লাহর দয়ার দিকে। আমার আল্লাহ আপনার অপেক্ষায়। আপনি কখন আল্লাহর দরবারে হাত বাড়াবেন, আমার আল্লাহ কুদরতের হাতে আপনার 50 বছরের গুনাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বানাবে, সেই আশায় আমার আল্লাহ বসে রয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আলোচনাগুলো কি আপনাদের কান পর্যন্ত যাচ্ছে ভাই? আপনারা শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? মাশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া যারা বসেছেন চেয়ারের মধ্যে, আপনারা দরুদ শরীফ পড়িয়েন না। যদি নবী রাজি হয়ে যায় জামিলা আছে, যদি নবী রাজি হয়ে যায় তাহলে জান্নাত আপনার উপর রাজি হয়ে যাবে। প্লিজ পড়িয়েন না, শয়তানকে রাজি করেন। বসে যেহেতু গিয়েছেন অন্তর করে নবীর উপর দরুদ পড়েন। এই দরুদ কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য বড় বাহানা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মোহব্বত নিয়ে সালাতুন ইয়া মাশাআল্লাহ। আচ্ছা দেখেন, এই দুইটা বিষয় তাহলে আমরা অবশ্যই খেয়াল রাখবো। যে বিষয়ে আমরা কথা বলছি, 3 নম্বর বিষয়ের মধ্যে আমরা যে বিষয়ে কথা বলছি, আমরা আমাদের যৌবনকে হেফাজত করব আল্লাহর ইবাদতের মাধ্যমে। বুখারী শরীফের হাদিসে মুবারকার মধ্যে আমার নবীজি বলছে, যেই মানুষ জিহ্বা এবং 2 রানের মাঝখানের লজ্জাস্থান, এই দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি আমাকে দিবে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যৌবন হেফাজতের গ্যারান্টি আপনি যদি দেন, নিজের লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি যদি আপনি আমার নবীকে যদি দেন, তাহলে আমার নবী আপনাকে জান্নাতের গ্যারান্টি দিবে। আরে নবী কি কুমসারা কথা বলে? বিনা দলিলে কি নবী কথা বলে? এমনে এমনে কথা বলে? বানুয়াটি কথা বলে? না না, আমার নবীর জবান, অনেকে হয়তো মাইন্ড করবে, নবীর জবান আল্লাহর জবান। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ বলে, নবী বলে না, নবীকে আমি যেটা বলাই সেটা বলে। তার মানে বোঝা যায় নবীর জবান মূলত নবীর জবান নয়, সেটা স্বয়ং আল্লাহর জবান। জুড়ে কোন সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত। এবং অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ সূরা হাসরের 7 নম্বর আয়াতে বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা বলেছে, রাসূল যা নির্দেশ দিয়েছে, রাসূল যেটার উপর ইস্তেকামত, সেটাকে তোমরা মেনে নাও, গ্রহণ করে নাও, সেটাকে তোমরা পালন করো, সেটা তোমরা আমল করো। আর রাসূল যা নিষেধ করেছে সেটা তোমরা বর্জন করো। আমার রাসূল বলছে, তোমরা তোমাদের লজ্জাস্থানের গ্যারান্টি, হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী জান্নাতের গ্যারান্টি দিলাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। তার মানে নবীর গ্যারান্টি মানে কার গ্যারান্টি? ভাই বলেন না ভাই, নবীর গ্যারান্টি মানে কার গ্যারান্টি? সন্দেহ আছে না আপনাদের কলবে? নবীর গ্যারান্টি যে আল্লাহর গ্যারান্টি, সেই বিষয়ে কোনো সন্দেহ আছে? ভাইরা আমার, সেই জন্য আমার নবী যে কথাগুলো আমাদেরকে বলে গিয়েছেন সেগুলো অবশ্যই আমরা আমল করার চেষ্টা করব। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে, আমরা এমন একটা জামানার মধ্যে বসবাস করছি, যেদিকে নষ্টামি, যেদিকে খারাপ, যেদিকে পথভ্রষ্টতা, সেদিকে আমাদের নজর। যেদিকে ভালো কাজ, যেদিকে দিনের কাজ, যেদিকে মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, সেদিকে আমাদের নজর পড়ে না, আমাদের ভালো লাগে না। কারণ আমরা আখেরাতকে ভুলে গিয়েছি। আমরা আখেরাতকে ভুলে গিয়েছি। মৃত্যু যে আমাদের হবে সেটা আমরা ভুলে গিয়েছি। আমাদের অনেকের মনেও নাই আমাদের যে মৃত্যু হবে। মৃত্যু হবে সেটা যদি আমাদের মনে থাকতো, তাহলে আপনি কথায় কথায় মিথ্যা বলেন কেমনে? মৃত্যু যে হবে সেটা যদি আপনার মনে থাকতো, তাহলে আপনি অহংকার করে চলেন কেমনে? মৃত্যু যে হবে সেটা যদি আপনার মনে থাকতো, আপনি অন্যকে ছোট করে কথা বলেন কেমনে? মৃত্যু যে হবে সেটা যদি আপনার মনে থাকতো, অন্যের জায়গা আপনি দখল করেন কেমনে? মৃত্যু যে হবে সেটা যদি আপনার মনে থাকতো, অন্যজনের হক আপনি খান কেমনে? মৃত্যু যে হবে সেটা যদি আপনার মনে থাকতো, তাহলে আপনি কোনোভাবে কোনো পরিস্থিতির মধ্যে আপনি আমি কোনো খারাপ কাজের সাথে জড়াতাম না। অর্থাৎ বোঝা যায় মৃত্যু যে হবে সেটা আমরা ভুলে গিয়েছি। আমি আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ, মৃত্যু আমার হবে আমি জানি, আমি বিশ্বাস করি। এই কথাটা প্রতিদিন আল্লাহকে শোনাবেন। শোনাতে শোনাতে বলবেন, ওগো আল্লাহ, আমার মৃত্যু হবে আমি বিশ্বাস করি। মৃত্যু যেদিন আপনি আমাকে দিবেন, সেদিন আমি যেন
সিজদার মধ্যে থাকি। মৃত্যু যেদিন আমার জন্য আসবে সেটা যেন সিজদার মধ্যে হয়। কেন? কারণ আল্লাহ আপনি যেন সিজদার মধ্যে থাকা অবস্থায় আমার জান নিয়ে মজা পান, আমি যেন জান দিয়ে মজা পাই। সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মৃত্যু তো আমার হবে, সেটা যেন সিজদার মধ্যে হয়। সিজদার মধ্যে হলে আমি জান দিয়ে মজা পাবো, আপনি জান নিয়ে মজা পাবেন। সুবহানাল্লাহ কইতেন না ভাই? সেই জন্য আল্লাহর কাছে এই দোয়া সব সময় করতে থাকবেন, এই ফরিয়াদ আল্লাহর কাছে সব সময় করবেন। মুনাজাতের মধ্যে এই দোয়াটা করতে যারা যারা পারবেন তারা একবার ডান হাত তুলে বলুন ইনশা। আর একটু বলেন না ইনশা। কিভাবে বলবেন? আল্লাহ মৃত্যু আমার হবে, আমি বিশ্বাস করি, মৃত্যুটা যেন সিজদার মধ্যে হয়। সিজদার মধ্যে যদি হয় তাহলে আমি জান দিয়ে মজা পাবো, আপনি জান নিয়ে মজা পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই আমলগুলো, ছোট্ট ছোট্ট বিষয়ের এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। তারপর আসেন তাহলে আমাদের 3 নম্বর প্রস্তুতি কি? আমরা আমাদের যৌবনকে হেফাজত করব, আমাদের যৌনাঙ্গকে হেফাজত করব, আমাদের চাহিদা আল্লাহর জন্য রাখবো, আমাদের বিশ্বাস আল্লাহর প্রতি রাখবো, আমাদের মহব্বত নবীজির প্রতি রাখবো, আমাদের ভালোবাসা আউলিয়া ইকরামের প্রতি রাখবো, আমাদের ভক্তি শ্রদ্ধা মহব্বত হক্কানি রব্বানি আলেমদের প্রতি রাখবো, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাবো। আপনি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টান, আমার আল্লাহ আপনার গোটা জীবনকে পাল্টিয়ে সফলতার গল্প বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা এগুলো পাল্টাবো, একটু ফিরে আসবো, আমরা একটু ফিরে আসবো। এই সমাজের মধ্যে যদি ফিরে আসতে না পারেন, ফিতনার জামানা, চতুর্দিক থেকে হামলা, চতুর্দিক থেকে ইমান নিয়ে কানাকানি, ইমান নিয়ে টানাটানি, ইমান নিয়ে সব সময় আপনার অন্তরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে বিভিন্ন মেসেজ, যেন ইমান থেকে বেরিয়ে যান। চতুর্দিক থেকে হামলা, চতুর্দিক থেকে আপনার ভিতরে ষড়যন্ত্র ঢুকিয়ে দিচ্ছে। আপনি মহব্বত করতে যাবেন নবীকে, তারা বলবে দলিল দাও। তারা তার স্ত্রীকে মহব্বত করতে দলিল লাগে না, নবীকে মহব্বতের কথা উঠলে দলিলের দরকার তাদের। যেই নবীর কারণে সম্মানিত হয়েছে জমিনে, নবীকে মহব্বতের কথা উঠলে তার দলিলের দরকার। তার বাবাকে মহব্বত করতে দলিল লাগে না, তার মাকে মহব্বত করতে দলিল লাগে না। যে নবীর কারণে মা বাবা পেয়েছি, সেই নবীকে মহব্বত করতে দলিল লাগে। দাঁড়াবো নাকি বসবো, মরে গেছে না জীবিত আছে, জিন্দা নাকি মরা, আছে নাকি নাই, নূর নাকি মাটি। আপনার ভিতরে এত সন্দেহ কেন? জান প্রাণ উজাড় করে নবীকে ভালোবাসেন, এই ভালোবাসাই যথেষ্ট আপনাকে জান্নাতে ঢুকানোর জন্য। জুরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, চতুর্দিক থেকে হামলা, চতুর্দিক থেকে হামলা। একদল দাঁড়িয়ে বলবে এরকম, আরেক দল দাঁড়িয়ে বলবে নামাজ 8 রাকাত, আরেক দল দাঁড়িয়ে বলবে হুজুর আসছে নাকি। আচ্ছা, একদল দাঁড়িয়ে বলবে নামাজ 8 রাকাত, আরেক দল দাঁড়িয়ে বলছে শবে বরাত, শবে বরাতের রাতে মসজিদে সময় কাটানো সেটার চাইতে উত্তম পতিতালয়ে সময় কাটানো। একজন আলেম, আমার মতো আলেম, দাড়ি টুপি নিয়ে সে বলতেছে শবে বরাতের রাতে মসজিদে সময় কাটানো এর চাইতে উত্তম হচ্ছে পতিতালয়ে সময় কাটানো। পতিতালয়ে থাকলে সে তার গুনাহ হবে, আর শবে বরাতের রাতে মসজিদে থাকলে নাকি বেদাত হবে। কি রকম হিংসাত্মক মানসিকতা আমাদের ভিতরে সৃষ্টি হয়েছে। সেই জন্য আমার ভাইয়েরা, আমরা পরিবর্তন হব। ইমানের উপর যত হামলা আসবে সেটা নবীজির মহব্বত নিয়ে মোকাবেলা করব, নবীজির ভালোবাসা নিয়ে মোকাবেলা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক শক্তি দান করুক। সকলে বলুন আমিন। আর একটু জবান করে বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। রমজান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। এবং তারাবির নামাজ আমরা কমাবো না, বাড়াবো। যতটুকু সম্ভব আমরা বাড়ানোর চেষ্টা করব। আমরা 8 রাকাতে থাকবো না, আমরা 20 রাকাতে থাকবো। কারণ আমরা জানি 20 রাকাত নামাজ পড়লে 40টা সিজদা রবের জন্য দেওয়া হয়। আর 8 রাকাত হলে অনেক সিজদা কমে যায়। আমরা কমানোর পক্ষে নয়,
বাড়ানোর পক্ষে যদি দলিল লাগে আপনাকে সারা রাত দলিল দিব। 8 রাকাতের পক্ষে নয়, 20 রাকাতের পক্ষে বহু দলিল আছে। আপনি যে কোনো কিতাবের মধ্যে দেখবেন আমার নবীজিও নিজেই 20 রাকাত নামাজ আদায় করেছেন, তবে জামাতে আদায় করেন নাই। যদি করতেন ফজর, জোহর, মাগরিব, এশা, আসর যেভাবে আমাদের জন্য ফরজ হয়েছে, তারাবির নামাজ সেভাবে ফরজ হয়ে যেত। যার কারণে আমার নবী জামাত সহকারে আদায় করে নাই, কিন্তু 20 রাকাত নামাজই তারাবির জন্য আদায় করেছে। জুরে কোন সুবহান। দলিলের অভাব নাই, অনেক দলিল আছে। যদি দিতে বলেন অভাব থাকবে না, কম হবে না। সেই জন্য আমরা কোনোভাবে নামাজ ছাড়ার প্রস্তুতি নিব না, নামাজকে বন্ধু বানানোর প্রস্তুতি নিব। মায়ে রমজানুল মুবারকার প্রধান এবং প্রথম প্রস্তুতি কি বলেন না ভাই? নামাজ। প্রধান এবং প্রথম প্রস্তুতি কি? নামাজ। মাশাআল্লাহ, যারা যারা নামাজ পড়তে পারবেন তারা একবার বলুন মারহাবা, আওয়াজ দিয়ে বলুন মারহাবা। সবাই কিন্তু ওয়াদাবদ্ধ হয়েছেন নামাজ পড়বেন। যদি না পড়েন কোনো না কোনো কারণে, মার্কেটের ব্যস্ততা, দোকানের ব্যস্ততা, ব্যবসার ব্যস্ততায় যদি নামাজ না পড়েন, আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ সামনে তুলে দিচ্ছি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি আমার নবীর জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ বাড়বে বলুন না সুবহানাল্লাহ। একটু মহব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। ও বাজি মহব্বত করে, আচ্ছা গুসা করে হন সুবহানাল্লাহ। গুসা করে বললো আস্তে আস্তে বলে, মহব্বত করে বললো আস্তে আস্তে বলে। আচ্ছা সবাই মিলে একবার বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কলিজার টুকরা সাহাবী। ওই সাহাবী প্রতিদিন নামাজ আদায় করতেন। নামাজ সালাম পিরানোর সাথে সাথে হযরত তালহা সেখান থেকে, মসজিদ থেকে বেরিয়ে চলে যেতেন। সাহাবীরা নবীজির কদমে আরজি দিতে লাগলো, নবীকে বলতে লাগলো, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত তালহা প্রতিদিন নামাজ পড়তে আসে, নামাজ আদায় করে সালাম ফিরানোর সাথে সাথে দৌড়ে চলে যায়। সে নামাজ পড়ার পর আর বসে না, সুন্নত আদায় করে না, নফল আদায় করে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামকে যখন এই কথা বলা হলো, আমার রাসূল শুনলো, শোনার পরে তখন হযরত তালহার বিষয়ে যখন তদারকি শুরু করলো, গবেষণা যখন শুরু করলো, দেখতে পেল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন দৌড়ে চলে যায়। এমনি এমনি চলে যায় না, কারণ তার বিবি এবং তার উভয়ের মিলে পোশাক আছে। একটা পোশাক, কয়টা? একটা পোশাক মাত্র। যার কারণে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে যায়। বউকে, স্ত্রীকে পোশাকটা দিলে স্ত্রী নামাজ পড়বে সেজন্য। আর আজকে যুবকের আলমারির ভিতরে 20টা জামা, 30টা জামা, সেই নামাজ পড়ার ধার ধারে না। হযরত তালহা স্ত্রী এবং স্বামী মিলে একটা জামা, এক ওয়াক্ত নামাজ কোনোদিন কজা হয় নাই। জুরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে জবাব দিব আমরা আল্লাহর সামনে? কি বলবো আল্লাহকে? আমরা কি জবাব দিব? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, জামা তো 20টা ছিল, টি শার্ট তো 20টা ছিল, পায়জামার তো অভাব ছিল না, টুপির তো অভাব ছিল না, সবকিছু ছিল, কিন্তু নামাজ কেন পড়ে নাই? দেখো নাই হযরত তালহা একটা জামা ছিল, তার স্ত্রী এবং তার উভয়ের মিলে জামা ছিল একটা, কিন্তু নামাজ কোনোভাবে ছাড়ে নাই। আর তোমার জামা আছে 10টা, তুমি নামাজ কখন মন দিয়ে মহব্বত নিয়ে পড়েছো তোমার কোনো খবর নাই। কথা বলুন ঠিক কিনা? এই প্রশ্ন করলে আল্লাহর সামনে আমরা বেঁচে যাব। কি অজুহাত আপনি দিবেন? কি অজুহাত দেখাবেন আল্লাহকে? আল্লাহ আমি ব্যস্ত ছিলাম। যদি ব্যস্ততার কথা বলেন, আমি হযরত ইমাম হুসাইনের কথা আপনাকে শোনাতে চাই। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে তলোয়ারের নিচে দাঁড়িয়ে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। তলোয়ারের নিচে দাঁড়িয়ে যেমন নামাজ পড়েছে। শরীরের মধ্যে 100-র উপরে তীর, শরীরের মধ্যে ক্রিসের আঘাত, শরীরের মধ্যে বল্লমের আঘাত, সব আঘাত থাকার পরেও উনি ইয়াজিদ বাহিনীকে বলছে, ওগো ইয়াজিদ বাহিনী, আজকে জুমার দিন, আমি মুসাফির, আমাকে 2 রাকাত কসর পড়ার সুযোগ করে দাও। উনি চাইলে বলতে পারতো নামাজের কি দরকার, এতগুলো তীর খেয়েছি ইসলামের জন্য, সেখানে নামাজের তো কোনো প্রয়োজন নাই। কিন্তু ইমাম হুসাইন সেদিন এত তীর খাওয়ার পরেও তীরের নিচে দাঁড়িয়ে, তলোয়ারের নিচে দাঁড়িয়ে নামাজ পড়েছে। এর চাইতে আপনি ব্যস্ত হতে পারেন নাই, পারবেন না। আপনি যুদ্ধের ময়দানে নাই, আপনি কোনো জিহাদের প্রান্তরে নাই, তবুও কেন আপনি নামাজ পড়েন না আমার বুঝে আসে না। ইমাম হুসাইনে পাক আমাদেরকে শিক্ষা দিয়েছে, প্রয়োজনে হকের কথা, হকের পক্ষে থাকতে থাকতে হাসতে হাসতে জীবন দিয়ে দাও, তবুও বাতিলের কাছে নত হইও না।
আমার আল্লাহর সিজদা দিতে দেরি করিও না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আওয়াজে, প্রেমের আওয়াজে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে নবীর দরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহুম্মা জুরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, তাহলে আমরা মাহে রমজান মুবারকার প্রধান এবং প্রথম প্রস্তুতি নিব। নামাজকে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম বানাবো আল্লাহর কাছে যাওয়ার। এটা আমাদের হৃদয়ে ধারণ করব। তাহাজ্জুদকে বন্ধু বানাবো, তারাবির নামাজকে সঙ্গী বানাবো। ইনশা আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। দ্বিতীয় নম্বর প্রস্তুতি মাহে রমজান মুবারকার। আমরা কোনোভাবে, কোনো পরিস্থিতির মধ্যে, কোনো জায়গার মধ্যে এই জবান দিয়ে খারাপ কথা, মন্দ কথা, পাপ কথা, নিন্দা জাতীয় কথা, অহংকারমূলক কথা, এগুলো আমরা বলবো না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আমিন কুরআন কারীমের মধ্যে বলছেন, সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কয়, আল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, যারা মুমিন তারা এই জবান দিয়ে ওই কথাগুলো বলবে না যেই কথার কারণে আল্লাহ নারাজ হবে। পাপ কথা, হিংসা জাতীয় কথা, জেনার কথা, বেবিচারের কথা তাদের জবান দিয়ে তারা বের করবে না, কারণ তারা মুমিন। জুড়ে কোন সুবহানাল্লাহ। মাহে রমজান মুবারকার দ্বিতীয় প্রস্তুতি সেটা আমাদের থেকে নিতেই হবে। আমাদের জবানকে আমরা কন্ট্রোল করব আল্লাহর জিকিরের মাধ্যমে, নবীজির দরুদের মাধ্যমে। কোনোভাবে অহংকারমূলক কথা জবান দিয়ে বের করব না, হিংসাত্মক কথা জবান দিয়ে বলবো না। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে 2টা জিনিস মনে রাখতে হবে আর 2টা জিনিস ভুলে যেতে হবে। 4টা জিনিস মাথায় রাখবেন, তার মধ্যে 2টা জিনিস মাথায় সেট করবেন, মনে রাখবেন, আর 2টা জিনিস ভুলে যাবেন। 1 নম্বর আল্লাহ এবং রসুলকে মনে রাখবেন। 2 নম্বর আপনারা মওতের কথা মনে রাখবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ এবং রসুলের কথা মনে রাখবো, 2 নম্বর মওতের কথা মনে রাখবো, আর 2টা জিনিস ভুলে যাব। একটা, কাউকে যদি কোনো উপকার করে থাকেন, কাউকে যদি কোনো হেল্প করে থাকেন, কারো উপর যদি কোনো ইহসান করে থাকেন, সেটা ভুলে যান। কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, কেউ যদি আপনাকে আঘাত দিয়ে থাকে, সেটা আপনি ভুলে যান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই 4টা বিষয় কোনো মানুষ যদি মাথায় রাখতে পারে, সে সফল হবে অবশ্যই। তাকে কেউ দমাতে পারবে না, ধরে রাখতে পারবে না। এই 4টা বিষয় আমাদের মাথায় সেট করব, ঢুকাবো আমরা। প্রথম নম্বর থেকে শুরু করে 4টা বিষয়। 2টা জিনিস ভুলে যাব, 2টা জিনিস মনে রাখবো। 1, আল্লাহ এবং রসুলকে মনে রাখবো, তার পাশাপাশি মওতকে মনে রাখবো। সেকেন্ড পার্টের মধ্যে আমরা কাউকে যদি উপকার করে থাকি সেটা ভুলে যাব, কেউ যদি আমাদেরকে কষ্ট দিয়ে থাকে সেটা ভুলে যাব। দেখবেন অন্তর
অটোমেটিক হালকা হয়ে গিয়েছে, আপনার অন্তরের মধ্যে একটা প্রশান্তি পাবেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। সেই জন্য মাহে রমজান মুবারকার মাস আসছে, এখন থেকে প্রস্তুতিগুলো নেন, মিথ্যা না বলার অভ্যাস করেন, জবানকে হেফাজত করার অভ্যাস করেন, যেই বিষয়গুলো বলছি সেগুলো ভুলে যান, যেই বিষয় বলছি এগুলো মনে রাখেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আমার আল্লাহর মুমিনের অন্তর্ভুক্ত আপনি হবেনই হবেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের প্রতি আমি আহ্বান করবো, প্লিজ কথা বলবেন না। যারা পিছনে একটু কথা বলছেন, এলোমেলো পরিবেশ করে রাখছেন, যার কারণে আমার মনোযোগটা সরে যাচ্ছে বারবার। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ কথা বলবেন না। এই পরিস্থিতির মধ্যে আমি তো মোটামুটি কথা বলতেছি, মোকাররম ভাই আসার পরে দাঁড়াবেও না, বসবেও না বুঝতে হলে। যাক, একটু আপনাদের সহযোগিতা চাচ্ছি, প্লিজ কথা বলবেন না, ছোটদেরকে কথা বলতে দিবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আর একটু জবান করে বলুন আমিন। সেকেন্ড প্রস্তুতি, আমরা আমাদের জবান দিয়ে কোনোভাবে ফাহেসা কথা বলবো না, আমরা আমাদের জবান দিয়ে নিন্দা জাতীয় কথা বলবো না, আমরা আমাদের জবান দিয়ে মাহে রমজানুল মুবারকার প্রস্তুতি নিব খারাপ কথা না বলার মাধ্যমে, খারাপ ভাষা ব্যবহার না করার মাধ্যমে, আমরা পরনিন্দা না করার মাধ্যমে, গীবত না করার মাধ্যমে, হিংসাত্মক মনোভাব না রাখার মাধ্যমে আমরা মাহে রমজানুল মুবারকার প্রস্তুতি নিব। মনে রাখবেন, যে অন্তরে হিংসা, সে অন্তরে আল্লাহ এবং রসুল কোনোদিন থাকে না। যে অন্তরে রাগ, সে অন্তরে আল্লাহ এবং রসুল থাকে না। যে অন্তরে অহংকার, সে অন্তরে আল্লাহ এবং রসুল থাকে না। এই বিষয়গুলো মাথায় ঢুকাতে হবে আমাদের। রাগ যে বিষয়, সেটা আসে জাহান্নাম থেকে, অহংকার আসে জাহান্নাম থেকে, আপনার হিংসা আসে জাহান্নাম থেকে। এগুলো ভালো মানুষের অন্তরে থাকে না, মুমিনদের অন্তরে থাকে না। মনে রাখতে হবে আমাদের কয়েকটা বিষয়। অহংকার আপনার সফলতাকে মেরে ফেলবে। অহংকার আল্লাহর কুদরতি চাদর, এটা যদি কলবে রাখেন জীবনে সফল হতে পারবেন না। হিংসা আপনার কলবকে ধ্বংস করে দিবে, সেটা আপনি নিজেও সফল হতে পারবেন না। হিংসার কারণে অন্যজনের সফলতায় বাধা দিতে পারবেন না, শুধু হিংসা করতেই থাকবেন, জ্বলতেই থাকবেন, কোনো কাজে আসবে না হিংসা। ভাইয়েরা আমার, অন্যের সফলতা থেকে হিংসা করা, অন্যের কাজ দেখে হিংসা করা, অন্যের পরিস্থিতি থেকে হিংসা করা, সেটা আমাদের সমাজে বর্তমানে নেশা এবং পেশা হয়ে দাঁড়িয়েছে, অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কারো সফলতার মধ্যে মন ক্ষুণ্ণ করবেন না, হিংসাত্মক মনোভাব নিয়ে তার প্রতি হিংসার নজরে তাকাবেন না, তার ভালো কাজগুলোকে খারাপভাবে মানুষের সামনে প্রচার করবেন না। কারণ এটার কারণে এক তো আল্লাহ নারাজ হবে, দ্বিতীয়ত আপনার কলব ধ্বংস হবে। সেই জন্য এই বিষয়গুলো থেকে আমরা ফিরে আসতে যত তাড়াতাড়ি পারবো, তত সফলতা আমাদের জন্য অপেক্ষা করছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের যে মনোযোগ, আমি মনে হয় আজকে পাগল হয়ে যাবো ভাই, কোনোভাবে মনোযোগ দিতে পারছি না। আপনারা এদিকে তাকান, এদিকে তাকান একটু। যারা বসছেন, বিশেষ করে মাহফিলের মধ্যে যারা বসছেন, তারা একটু এদিকে তাকান। আমি কোরআন হাদিসের বাইরে থেকে কথা বললে ধরে দিবেন, আমি সংশোধন হব। আর যদি কোরআন হাদিসের পক্ষে কথা বলি, ভেতর থেকে যদি কথা বলি, তাহলে আপনার থেকে শুনতেই হবে। কারণ একটাই মুক্তির পথ, সেটাই হচ্ছে কোরআন হাদিস, আমার রসুলের উসওয়াতুন হাসানা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ এদিকে আসে নাকি এদিক সেদিক তাকাবেন? এদিকে মনোযোগ আছে আপনাদের? মাশাআল্লাহ। আচ্ছা, যাদের যাদের মনোযোগ আছে তারা একবার বলুন আলহামদুলিল্লাহ। পিছনের বায়ক কল আলহামদুলিল্লাহ হলি, চিন্তা করে দে, যদি আলহামদুলিল্লাহ বলি তাহলে তো শরীরে শক্তি চলে যাবে। কিন্তু তাদের মাথায় এটা ঢুকে না, আলহামদুলিল্লাহ বললে কত হাজার সওয়াব তার আমল নামায় ঢুকে যাবে, সেটা তার মাথায় ঢুকায় না। সেই চিন্তা করতেছে গলা ফাটাই লাভ কি, হুজুর কামছি, হুজুরের বক্তব্য দিবে, চিল্লাবে, আলহামদুলিল্লাহ উনি বলবে, আমরা কেন বলবো? কিন্তু আপনি তো জানেন না ভাই, আলহামদুলিল্লাহর ভিতরে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহর ভিতরে সফলতা, আলহামদুলিল্লাহর ভিতরে শেফা, আলহামদুলিল্লাহর ভিতরে নিয়ামত, আলহামদুলিল্লাহর ভিতরে কিয়ামতের ময়দানে মর্যাদা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হইতো ভয় লাগে তাদের, আলহামদুলিল্লাহ বলতেও ভয় লাগে তাদের। আচ্ছা, আল্লাহ আপনাদেরকে বেশি বেশি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ার এবং বলার তৌফিক দান করুক, আমিন বলেন। মাশাআল্লাহ। আচ্ছা ভাইয়েরা আমার, দ্বিতীয় নম্বর রমজানের প্রস্তুতি কি? আমরা জবানকে হেফাজত করব, ফাহেসা কথা বলবো না, নিন্দা জাতীয় কথা বলবো না, খারাপ কথা মুখ দিয়ে বের করবো না, কোনো প্রকারের জগজাজাটি যেখানে হবে, খারাপ আচরণ যেখানে হবে সেখানে থাকবো না।
খারাপ ভাষায় কাউকে কথা বলবো না, অহংকার নিয়ে কাউকে ছোট করব না, অহংকার নিয়ে কাউকে ধ্বংস করার চেষ্টা করব না। যারা যারা রাজি আছেন মাহে রমজানের এই দ্বিতীয় প্রস্তুতির মধ্যে, তারা একবার হাত তুলে বলুন মারহাবা, একবার বলুন ইনশাআল্লাহ। তাহলে আমাদের দুইটা প্রস্তুতি গেছে। কয়টা প্রস্তুতি? দুইটা প্রস্তুতি। এগুলো আমরা কলবের মধ্যে অবশ্যই সেট করার চেষ্টা করব। 3 নম্বরের প্রস্তুতির মধ্যে দেখেন, আমরা আমাদের যে ক্যাপাসিটি আল্লাহ আমাদেরকে দিয়েছে, যৌন শক্তি, যে ক্যাপাসিটি আল্লাহ আমাদেরকে দিয়েছে, যৌবন, এই যৌবনকে আল্লাহ আমাদেরকে দিয়েছে নিয়ামত হিসাবে। আমরা এইটাকে মায়ে রমজানুল মুবারকার আগে আগে হেফাজত করব, সেটাকে আমাদের কন্ট্রোলে আনার চেষ্টা করব, যেন মাহে রমজান যৌবন নষ্ট করে নয়, আল্লাহর ইবাদত দিয়ে সাজাতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। সেটা আমার কথা নয়, আমার আল্লাহ কুরআন কারীমের সূরা মুমিনুনের 5 নম্বর আয়াতে বলছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন তো তারা যারা নিজের যৌন চাহিদাকে হেফাজত করে। সে চাইলে এখন করতে পারবে জিনা, সে করে নাই, তার নামই তো মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম 7 শ্রেণীর ব্যক্তির কথা বলেছে, যারা কাল হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন সবাই গামের সাগরে ভাসবে, যেদিন সবাই ইয়া নফসি বলে কাঁদবে, যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর পক্ষ থেকে একটা এয়ার কন্ডিশনের ছায়া থাকবে, যেটাকে বলা হয় আরশ আজিমের ছায়া। 7 শ্রেণীর ব্যক্তি সে আরশ আজিমের নিচে থাকতে পারবে। তার মধ্যে একজন হচ্ছে সে যে নারীর অফার পেয়েছে, সুযোগ পেয়েছে, কিন্তু নিজের যৌবনকে হেফাজত করে নারীর কাছে যায় নাই, নিজের যৌবনকে হেফাজত করেছে। আমার নবী বলছে, কিয়ামতের ময়দানে ওই পুরুষ আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কিসের নিচে ছায়া পাবে? আওয়াজ একখানা হন না, কিসের নিচে? আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ভাইরা আমার, সেই জন্য নিজের যৌবনকে হেফাজত করেন। আমার আল্লাহ বলছে, যারা মুমিন তারা নিজের যৌবনকে অবশ্যই হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সূরা মুমিনুন 23 নম্বর সূরা 5 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছে, মুমিন তো তারাই যারা নিজেদের যৌবনকে হেফাজত করে। ভাইয়ের আমার, আজকে থেকে একটু ওয়াদাবদ্ধ হবেন, কারা কারা নিজের যৌবনকে হেফাজত করতে পারবেন? একটু হাত তোলেন। আমি দুই একজন যুবক চাই, যারা বিবাহ ছাড়া কোনোদিন কোনোভাবে কোনো পরিস্থিতির মধ্যে জেনার সাথে সম্পৃক্ত হবে না, এরকম একজন যুবক একটু হাত তুলে বলবে, হুজুর আমি ইনশাল্লাহ বিবাহ করার আগ পর্যন্ত অবৈধভাবে কোনো পরিস্থিতির মধ্যে, অবৈধ মেলামেশার মধ্যে আমি যাব না। এইরকম যুবক আসেনি ভাই? আছে মাশাআল্লাহ, অনেকগুলো যুবক হাত বাড়াইছে। মাশাআল্লাহ, অনেকগুলো ভাইয়ের হাত বাড়াইছে। তোমার নাম কি? আসিফ হাত তুলছে। তোমার নাম কি? সাহিল হাত বাড়াইছে। আল্লাহ, সাহিল এবং আসিফ, তারা দুইজন সহ অনেকজন হাত বাড়িয়েছে। আল্লাহ বিবাহর আগে তারা যেন নিজের যৌবনকে হেফাজত করার মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। তারা তো জানে না, আপনারা তো জানেন না ভাই, যারা যুবক অবস্থায় নিজের যৌবনকে হেফাজত করবে, এই যৌবনের ইবাদত আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। যৌবনের ইবাদত আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। যৌবনের ইবাদত আপনাকে আল্লাহর বন্ধু বানিয়ে দিবে। যৌবনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, জাস্ট ইবাদতে মনোযোগ দিবেন, আমার আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টি দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর প্রস্তুতি, সেটা আমরা আমাদের যৌবনকে হেফাজত করব। আল্লাহ আমাদেরকে যেই যৌবন দিয়েছে নিয়ামত, সেটাকে নষ্ট করব না, সেটাকে ধ্বংস করব না, সেটাকে কোনো পরিস্থিতির মধ্যে শেষ পর্যায়ে নিয়ে যাব না। বর্তমান সময়ের মধ্যে মনে রাখবেন, 2 ধরনের কাজ আল্লাহ যদি ক্ষমা করেও দেয়, আপনি নিজেকে নিজে ক্ষমা করতে পারবেন না। 2 ধরনের কাজ যদি আপনি করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিছে,
তওবা করার কারণে, কিন্তু আপনি আপনাকে ক্ষমা করতে পারবেন না। কি দুই ধরনের কাজ? প্রথম নম্বর, যারা পর্নোগ্রাফি ভিডিও দেখার মাধ্যমে, খারাপ ভিডিও দেখার মাধ্যমে নিজের যৌবন নষ্ট করে দিয়েছে, তাদেরকে আল্লাহ যদি ক্ষমা করেও দেয়, তারা শান্তিতে থাকতে পারবে না। তাদের যৌবনের কষ্ট আজীবন ভোগ করতে হবে। সেই জন্য ফিরে আসেন, রবের দরওয়াজা আপনাদের জন্য খোলা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ তাওয়াবিন, তওবাকারীদেরকে ভালোবাসে। তওবার মাধ্যমে আল্লাহর দরওয়াজায় প্রবেশ করেন, ঢুকবেন গুনাহগার হয়ে। সেই দরওয়াজা দিয়ে তওবা কবুল হলে নেককার বানিয়ে দিবে একজন। তিনি কে? নেককার বানিয়ে দিতে পারে আমাদেরকে একজন। তিনি কে? আল্লাহ। ফিরে আসেন। এখন যদি যৌবন নষ্ট করে দেন, একদিন কাঁদতে হবে আপনার, কষ্ট হবে আপনার। তারপর দ্বিতীয় নম্বর, যেই যুবকগুলো ইয়াবা, ফেন্সি, মাদক, ভাইয়েরা যেগুলো নেতা হিসাবে মানুষকে সচেতন করে, সেগুলো আমরা করি। পুলিশের দায়িত্ব আমরা মাঝে মাঝে পালন করি। যুবকদেরকে বলার মাধ্যমে মানুষকে একটু হেদায়ত করার চেষ্টা করি। কারণ এই মাহফিলগুলো তো হেদায়তের জন্য। মাহফিলে ঢুকবে মানুষ গুনাহগার হয়ে, মাহফিলে ঢুকবে মানুষ জাহান্নামে হয়ে, মাহফিলে ঢুকবে মানুষ বিয়াদব অশৃঙ্খল হয়ে। উঠতে উঠতে সে নেককার জান্নাতি হয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? মাহফিলে ঢুকবে সে বেনামাজি হয়ে, উঠতে উঠতে নামাজি হয়ে যেতে হবে। মাহফিলে ঢুকবে সে সুদকুর, ঘুষকুর হয়ে, উঠতে উঠতে সে ঘুষমুক্ত, সুদমুক্ত হয়ে যেতে হবে। কথা বলুন, ঠিক কিনা? এগুলোই হচ্ছে মাহফিলের সফলতা। তাহলে যেটা বলতে চেয়েছিলাম, দ্বিতীয় নম্বর, যারা ইয়াবা, ফেন্সি, মদ এগুলো খাওয়ার মাধ্যমে নিজের শরীরের 12টা বাজাচ্ছেন, বিশ্বাস করেন আপনি একটা সময় বুঝার পরে যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি আপনাকে মাফ করতে পারবেন না। আপনার শরীরের শক্তি যে ক্ষয় হয়ে গিয়েছে, সেটা আপনি ফিরিয়ে আনতে পারবেন না। আপনি দাঁড়াতে পারবেন না, বসতে পারবেন না। যারা ইয়াবা সেবন করে, আমি যুবকদেরকে পায়ে হাত রেখে বলবো, আরে ভাই, আপনারা যদি বলেন হুজুর পায়ে ধরে ধরে বলতে হবে, আমি পায়ে ধরে ধরে বলবো। গবেষণায় দেখা গিয়েছে, যারা ইয়াবা সেবন করে তাদের ব্রেনগুলো ফ্রাস্ট্রেট হয়ে যায়, তারা প্রদ্ভস্ত হয়ে যায়, তাদের হিতাহিত জ্ঞান থাকে না। তারা এমন হয়ে যায়, মাকে সম্মান করতে তাদের অন্তরে লাগে, মার সাথে বিয়াদবি করে, 10 টাকার জন্য মাকে ছুরি মেরে দেয়, 20 টাকার জন্য বাবার সাথে বড় করে কথা বলে। ইয়াবা, মাদক এগুলো যুবকদের অন্তরকে হিংস্র জানোয়ারের মতো বানিয়ে দেয়। আমি বলতে চাই, যে নেশা আপনাকে মা বাবার মহব্বত থেকে সরিয়ে দেয়, যে নেশা আল্লাহর মহব্বত থেকে সরিয়ে দেয়, যে নেশা রসুলের মহব্বত থেকে সরিয়ে দেয়, সেই নেশা করার দরকার নাই। আপনি আল্লাহর নামাজের নেশা সেবন করুন, আপনি আল্লাহর দরুদের নেশা সেবন করুন, আপনি আল্লাহর নামাজের প্রেমিক হয়ে যান, দরুদের প্রেমিক হয়ে যান, এগুলোর নেশাই পড়ে যান। আমার আল্লাহ আপনার জন্য তো জান্নাত 8টাকে রেডি করে রেখেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। ভাইরা আমার, মনোযোগ চাচ্ছি আপনাদের, প্লিজ। এখনো পর্যন্ত আমি কোনো ব্যালেন্স পাচ্ছি না, তারপরও আমি আমার মতো করে যেগুলো সমাজের জন্য দরকার সেগুলো বলে যাচ্ছি। ভাইরা আমার, দেখেন, তাহলে আমরা এখানে আরো 2টা বিষয় আমরা অ্যাড করে কথা বলেছি। নিজের গুনার কারণে যদি আল্লাহ আমাদেরকে মাফ করেও দেয়, 2টা ভুল করলে আল্লাহ মাফ করলো, আমাদের শান্তি লাগবে না, শান্তি আমরা পাবো না। আল্লাহ মাফ করে দিল, আমরা শান্তি পাবো না। তার মধ্যে একটা হচ্ছে, যারা খারাপ ভিডিও দেখার মাধ্যমে নিজের যৌবন নষ্ট করবে, তাকে আল্লাহ ক্ষমা করে দিলেও সেই নিজেকে নিজে ক্ষমা করতে পারবে না। দ্বিতীয় নম্বর, যে মাদক ইয়াবা সেবন করার মাধ্যমে নিজের শরীরের 12টা বাজাবে, তাকে আল্লাহ যদি মাফ করেও দেয়, সেই নিজেকে নিজে মাফ করতে পারবে না। তার এই গুনাহের কাজের কারণে আজীবন কষ্টের জীবন পার করতে হবে। সে প্যারালাইসিস হবে, তার পাগুলো নষ্ট হবে, হাতগুলো নষ্ট হবে। ভাইয়ের আমার আল্লাহ আপনাকে সুন্দর যৌবন দিয়েছে, সুন্দর একটা বডি দিয়েছে, 2টা চোখ দিয়েছে, আপনার ভিতরে 2টা কিডনি দিয়েছে, লিভার দিয়েছে, সবগুলো কি সুন্দর। আপনাকে সুস্থতার একটা জীবন দিয়েছে। আপনি কেন দুনিয়াবি নেশা পান করার মাধ্যমে এগুলো নষ্ট করছেন? ফিরে আসেন আল্লাহর রহমতের দিকে, ফিরে আসেন আল্লাহর দয়ার দিকে। আমার আল্লাহ আপনার অপেক্ষায়। আপনি কখন আল্লাহর দরবারে হাত বাড়াবেন, আমার আল্লাহ কুদরতের হাতে আপনার 50 বছরের গুনাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বানাবে।
সেই আশায় আমার আল্লাহ বসে রয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আলোচনাগুলো কি আপনাদের কান পর্যন্ত যাচ্ছে ভাই? আপনারা শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? মাশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুনিয়া যারা বসেছেন চেয়ারের মধ্যে, আপনারা দরুদ শরীফ পড়িয়েন না। যদি নবী রাজি হয়ে যায় জামিলা আছে, যদি নবী রাজি হয়ে যায় তাহলে জান্নাত আপনার উপর রাজি হয়ে যাবে। প্লিজ পড়িয়েন না, শয়তানকে রাজি করেন। বসে যেহেতু গিয়েছেন অন্তর করে নবীর উপর দরুদ পড়েন। এই দরুদ কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য বড় বাহানা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মোহব্বত নিয়ে সালাতুনিয়া মাশাআল্লাহ। আচ্ছা দেখেন, এই দুইটা বিষয় তাহলে আমরা অবশ্যই খেয়াল রাখবো। যে বিষয়ে আমরা কথা বলছি, 3 নম্বর বিষয়ের মধ্যে আমরা যে বিষয়ে কথা বলছি, আমরা আমাদের যৌবনকে হেফাজত করব আল্লাহর ইবাদতের মাধ্যমে। বুখারী শরীফের হাদিসে মুবারকার মধ্যে আমার নবীজি বলছে, যেই মানুষ জিহ্বা এবং 2 রানের মাঝখানের লজ্জাস্থান, এই দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি আমাকে দিবে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যৌবন হেফাজতের গ্যারান্টি আপনি যদি দেন, নিজের লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি যদি আপনি আমার নবীকে যদি দেন, তাহলে আমার নবী আপনাকে জান্নাতের গ্যারান্টি দিবে। আরে নবী কি কুমসারা কথা বলে? বিনা দলিলে কি নবী কথা বলে? এমনে এমনে কথা বলে? বানুয়াটি কথা বলে? না না, আমার নবীর জবান, অনেকে হয়তো মাইন্ড করবে, নবীর জবান আল্লাহর জবান। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ বলে, নবী বলে না, নবীকে আমি যেটা বলাই সেটা বলে। তার মানে বোঝা যায় নবীর জবান মূলত নবীর জবান নয়, সেটা স্বয়ং আল্লাহর জবান। জুড়ে কোন সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত। এবং অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ সূরা হাসরের 7 নম্বর আয়াতে বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা বলেছে, রাসূল যা নির্দেশ দিয়েছে, রাসূল যেটার উপর ইস্তেকামত, সেটাকে তোমরা মেনে নাও, গ্রহণ করে নাও, সেটাকে তোমরা পালন করো, সেটা তোমরা আমল করো। আর রসুল যা নিষেধ করেছে সেটা তোমরা বর্জন করো। আমার রসুল বলছে, তোমরা তোমাদের লজ্জাস্থানের গ্যারান্টি, হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী জান্নাতের গ্যারান্টি দিলাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। তার মানে নবীর গ্যারান্টি মানে কার গ্যারান্টি? ভাই বলেন না ভাই, নবীর গ্যারান্টি মানে কার গ্যারান্টি?